আমি যাব প্রথমে সার্ভার দরকার, তারপরে লোকাল হোস্ট, হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন কই, এটা কি বলবে সেটা তো but I will try to process. Okay. That's a database. Index page. এটা আমার this dashboard.php অবশ্যই আমার লগইন করতে হবে, দেয়া আছে কিনা। Login successfully. দেখেন একটা বিষয়, কালকেও তো আমাদের কিছু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে আমরা যখন লগ ইন করি, লগ আউট করি, কোনো কিছু যদি ভুল দেই তাহলে এরকম দেখাচ্ছে। আমি তো এরকম চাই না, আমি কিরকম চাই যে আমাকে এই পেজে এসেই আমাকে এররটা দেখাক। এটা আপনাদের হোমওয়ার্ক ছিল, বলছিলাম যে যদি লগ ইন সাকসেসফুলি আনা যায় ড্যাশবোর্ডে তাহলে তো এই এররটাও আনা যাবে। এখন আমাকে আপনারা বলেন এই ইয়াটা কে কে করছেন? আমি কই নাই। আর কেউ কি করছেন, ট্রাই করছিলেন? না, ট্রাই করি নাই। ইমতিয়াজ ভাই, সাদত ভাই, জি স্যার। চলেন আমরা করব। তো আমাদের এইটা ভুল হইলে আমাদের কোত্থেকে আসতেছে? আমি একটু login.php ক্লিক করলে আমার পোস্টে যাচ্ছে login_post। চলেন দেখি আমরা একটু কোডে যাই কি লেখা আছে। আমার login_post এই পেজে আমার কিন্তু এখান থেকে আসতেছে। কোত্থেকে? যখন আমি লগ ইন করতেছি তখন এইটার সাথে নাম্বার 1 পাচ্ছে না দেখে এলসি আসতেছে, যখন ভুল হবে তখন আসতেছে। তো আমরা এইখানে এইটা না দিয়ে আমি ওকে বলে দিতে পারি যে তুমি এইখানে না, যে তুমি যা হচ্ছে হেডার দিয়ে তুমি যেখানে আসো সেইখানে ফিরে যাবা। আছে কোথায়? লগইন পেজে, login.php এবং gin login.php দিলাম। দেখি আবার একটু ট্রাই করি আমরা। আমি ভুল পাসওয়ার্ড দিলাম।
দেখেন এই পেজে নিয়ে আসতেছে, মানে ঢুকতেছে না। কিন্তু যেহেতু এই পেজে নিয়ে আসতে, কিন্তু আমি চাচ্ছি এইখানে ওকে আমার কিছু একটা ইরোড দেখাতে হবে, যে তুমি এইখানে আমাকে একটা ইরোড দেখাও। এই ইরোডটা আমি কিভাবে দেখাবো? ইরোডটা আমি সেশনের মধ্যে ডেটা পাঠাইছি না কালকে, লগ ইন দিয়ে কিংবা নেম কিংবা ইমেল ধরে। জি স্যার। তো এইটা যদি আমি করতে চাই তাহলে আমার যেতে হবে এইখানে, আবার এসে সেশনের মধ্যে ডেটা পাঠাতে হবে, মানে এইভাবে এইখানে যেভাবে পাঠাইছি এইখানেও সেম ওয়েতে পাঠাতে হবে। কারণ এটা গেছে হচ্ছে ঠিক হইলে, আর এটা যাবে হচ্ছে ঠিক না হইলে। একই কাজ, চলেন একটা আমি কপি করি, কপি করে ডেটা ঢুকিয়ে দেব, তারপর হচ্ছে সেশন দিয়ে লগ ইনে পাঠিয়ে দেবো। ডেটা ঢুকায় এইখানে, এটার নাম দিয়ে ইরোর, যে কোনো নাম দিলে হবে। এইখানের মধ্যে কোনো কিছু দেই, ভ্যালু দেই, SOMAT এটা দিলাম। ওকে, ডেটা ঢুকাই দিলাম। এখন এই ডেটাকে নিয়ে যদি আমি প্রিন্ট করি, হবে না? এটা কোথায় প্রিন্ট করবো এখন আমি? এটা প্রিন্ট করবো হচ্ছে আমি লগ ইন পেজে, লগ ইন পেজেই তো দেখাবো না। তো যখন আমি লগ ইন পেজ কোনটা, এই যে এইখানে আমি প্রিন্ট করব ফর্মের মধ্যে, দেখি করি এখানে ফর্ম কোথায় আছে আমাদের। লগ ইন পেজে আইসা লগ ইন ফর্ম, এই যে ফর্ম। আপাতত আমি ফর্মের উপরে করি, দেখি কি হয়। এখানে যেহেতু পিএসপি কোড লিখবো, সেহেতু কি লিখতে হবে আমার? PHP syntax। পিএসপি সিনট্যাক্স, ওই এখানে লিখে শর্ট হ্যান্ড লিখে দিই, লিখিতে দেখি কি আসে এখানে আগে। এই দেখেন, আনডিফাইন্ড সেশন, জ্যাবনং অন এত, লাইন নাম্বার এত। তো এইখানে বলেন তো, এইখানে আমার কি ভুলটা হয়েছে? সেশন স্টার্ট স্টার্ট করেন নাই। স্টার্ট করেন নাই। আমার সেশনটা স্টার্ট করে নাই। এসি ডবল এস আই ও এন সেশন STAR স্টার্ট, সবার উপরে এসে আমি সেশনটা স্টার্ট করে দিলাম। এখন আবার রিলোড দিই, দেখি কি হয়। দেখেন, আনডিফাইন্ড ইন্ডেক্স। আনডিফাইন্ড ইন্ডেক্স কখন আসতেছে? এর মধ্যে কিন্তু নতুন ডাটা পাই নাই স্যার। হ্যাঁ, মানে আমি লগ ইন করে ভুলভাল ডাটা আমি রাখতে পারি নাই, মানে লগ ইন করলেই তো এলস, ভুলভাল দিলে তো এলসেমত যাবে, এলসেমত যায় নাই দেখে আছে। হ্যাঁ, এখন গেছে, এখন এখানে। কিন্তু আমি যখন রিলোড দিচ্ছি, এটা কিন্তু এখন সারা জীবন থাকবেই, তারপরে ওইটা উঠে থাকবে। আমি তো চাই না যে ওইটা ওইরকম উঠে থাকুক। এই জন্য আমি কি করব, আমি একটা কাজ করি, সেইটা হচ্ছে একটা বুস্টার ক্লাস আছে না, বুস্টার ক্লাস নিয়ে আসি, div ডিভের মধ্যে ক্লাসের নাম হচ্ছে ALERT, অ্যালার্ট, অ্যালার্ট, ALERT, অ্যালার্ট ডেঞ্জার, DANGER, এরকম একটা আসতে পারে। এর মধ্যে লিখে দিই আমি কি, এর মধ্যে লিখে দেব your password or email is from, এটা আপাতত লিখে দিয়ে রাখি, আমি দেখি কি হয়। দাঁড়ান একটু, এটা যখন আমি রাখবো তখন দেখি আমার কি হয়। এখানে রিলোড দিই, দেখেন এটা আপাতত ভুলে যান, এটা আসতেছে আমার এরকম। তো আমি লাল করে আমি একটু ইয়া দেখাবো, ইরোডটা দেখাবো, কিন্তু এটা তো সবসময় আসতেছে। আমি কিন্তু ভুল ইয়া দেই নাই এখনো। আমি দাঁড়ান, আমি একটু ওয়েট করেন তো।
আমাদের দেখেন এইটা এইটা আমাদের সবসময় উঠে আছে। আমি কি করব, আমি একটু পোস্টে যাই, পোস্টে গিয়ে এই সেশনটা একটু অফ রাখি আপাতত, অফ রেখে একটা রিলোড মারি। ভালো কথা, রিলোড হবে না। তো আমরা এই ইয়াটা নিয়ে ইয়াতে যাই, কারণ সেশন ঢুকে গেছে, এখনো ডিস্ট্রয় করি নাই। এই যে এটা উঠে আসে, আর এটা তো দেখাবেই, কারণ ঢুকাই না এটা। তো আমি এটা তো আর সবসময় এইভাবে দেখাবে না, আমি এটা কখন দেখাবো, যখন হচ্ছে এর মধ্যে কোনো ডেটা মানে ভুলভাল তথ্য দিয়ে লগ ইন করবে, তখন আসবে এটা ডেটা। তো এইটা দেখানোর জন্য এটা কিন্তু আমি রিলোড দেওয়ার সাথে সাথে আসছে, এটা আমার তো এইভাবে আসার কথা না। তাহলে কিভাবে আসার কথা, এইখানে এসে, বাটনে কাজ করলো স্যার, হ্যাঁ স্যার, ওই লগ ইন বাটনে চাপ দিলে স্যার ওটা কাজ করার কথা। হ্যাঁ লগ ইন বাটনে কাজ করার কথা, কিন্তু এটা তো সবসময় আসছে। তো এইটার জন্য আমার জন্য একটা কাজ, একটা ফাংশন আছে, কি যেন ফাংশন আছে, সেশনের কাজ করি যে আমরা, যে ফাংশনটা দিয়া ইটসেট নামের একটা ফাংশন আছে না, জি জি স্যার। স্যার। ইটসেট। তো এই ইটসেটের মধ্যে আমি দেখবো ইটসেট কি করে, যদি ফাঁকা হয় তাহলে জিরো মানে খালি রিটার্ন করে, আর যদি এর মধ্যে কোনো ইয়া আসে, ইরর আসে কিংবা কোনো তথ্য থাকে অর্থাৎ পূর্ণ One. থাকে, তখন অন রিটার্ন করে। তো ট্রু হয়, তখন ট্রু হইলে আমরা কি একটা কন্ডিশন চালাতে পারবো না, হ্যাঁ আমরা স্যার। এইভাবে লিখতে পারি কিন্তু, যে ইটসেট, এটা অবশ্যই পিএইচপি এর কোডের মধ্যে লিখতে হবে, পিএইচপি ইটসেট, ইটসেট এর মধ্যে কি পাও তুমি, এর মধ্যে যখন এই যে এই এররটা তুমি পাবা, তখন তো আমাকে অন রিটার্ন করবে, অর্থাৎ এটা ট্রু হবে। যখন এটা তুমি এর মধ্যে এইটা পাবা, তখন আমাকে কি রিটার্ন করবা, টু। এখন তখন আমাকে টু রিটার্ন করা ভালো কথা, যখন টু রিটার্ন করো তখন কি হবা, তখনের জন্য আমি একটা কন্ডিশন চালাবো, কাট ইফ কন্ডিশন, এর মধ্যে যখন এইটা পাবা, টু রিটার্ন করবা, তখনই তুমি এই এররটা আমাকে শো করবা। বুঝতে পারছেন, যখন এর মধ্যে কোনো এরর পাবা, ইফ যখন তুমি এর মধ্যে এরর পাবা, তখনই এটা আমাকে টু রিটার্ন করবে। এখন এটা যদি আমি কাট করে এখানে ফালাই, তাহলে কি হইব না, কারণ এটা পিএইচপি এর কোড। তাহলে কি করতে হবে আমার, এইখানে এসে আমার পিএইচপি শেষ করতে হবে, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের আগে এসে আবার পিএইচপি আমার শুরু করে দিতে হবে, পিএইচপি শুরু করে দিলাম। এখন এটা একটু সাজায় লিখলেই আমার হয়ে যাবে। এন্ড ইফ দিয়ে হবে না স্যার? হ্যাঁ অবশ্যই, এন্ড দি এন্ড ইফ। আর যদি এটা এন্ড ইফ দেন, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের কাছে কি হয়, ক্লোন হয়। ক্লোন। And if কি স্যার? মানে ইফ শুরু এন্ড ইফ শেষ, ই এন ডি আই এফ, ইফ। বুঝতে পারছেন, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট পরিবর্তে এন্ড ইফ দেওয়া যায়, এন্ড ইফ, এন্ড ফর ইস, এন্ড ফর, এগুলা দেওয়া মানে এটা শেষ, অর্থাৎ ক্লোজিং যে শেষের সেকেন্ড ব্র্যাকেটটা, ওইটার পরিবর্তে এটা দেয়। তো আসলো, কিন্তু এর মানে কি, এর মধ্যে যখন ট্রু পাবা, তখনই তুমি এই কন্ডিশনটা দেখাবা আমাকে, আদারওয়াইজ দেখাবা না। বুঝতে পারছেন, তাইলে আমি আপাতত এইটা ফেলে দিই, এটা তো আর দরকার হচ্ছে না আমার। আর আমি এই এন্ড ইফ টেন্ড ইফ একটা সিঙ্গেল লাইনে লিখি, হয়তো তাহলে ভালো দেখাবে। কোডটা একটু সুন্দর হওয়ার জন্য স্পেস, এখানে যেহেতু পিএইচপি এর কোড, একটা করে এন্টার দিয়ে রাখি, তাইলে এখানে শুরু, এখানে শেষ, এন্ড ইফ। ওকে হলো, দেখি এখন আমি রিলোড দিয়ে আমার
তো সেশনে ডাটা আছে, ঢুকে গেছে, এই কারণে এটা আছে। আমি ক্রমে যাই, দেখেন এখানে নাই, এইখানে নাই। যখনই আমি এর মধ্যে ভুলভাল তথ্য দিয়ে লগ ইন করতে যাব, তখনই দেখেন এইটা আসবে। এখন আবার দেখেন, এখন সারা জীবন রিলোড দিলে কিন্তু এটা আর যাচ্ছে না। একবার যেহেতু ঢুকছে, এটা ঢুকে থাকবে। এখন সত্য দেন, ভুল দেন কিংবা রিলোড দেন, এটা কিন্তু যাচ্ছে না। এরকম কি হয়? না স্যার। না। আমাদের যে কোনো লগ ইন সিস্টেমে প্রথমবার ভুল দিলে তারপর রিলোড দিলে কিন্তু আমার ইররটা চলে যায়, আমার ইররটা থাকে না। তো এইটার জন্য আমি কি করতে পারি? আইডিয়া কারো কোনো? না, নাই আইডিয়া স্যার নাই। রিলোড দিলে তো আপনার ইমেল ঘর এগুলা ফাঁকা হয়ে যাবে না স্যার? রিলোড দিলে ফাঁকা হয়ে যাবে। তো আমি চাচ্ছি রিলোডের সাথে এগুলো সাথে এটা ফাঁকা হইলে এটাও চলে যাক স্যার। যায় তো না। দেখেন রিলোড এরকম দিলে একটা কন্ডিশন করবেন আর কি স্যার। না, আবার কন্ডিশন। একটা এলসি করে দিয়ে এটা কার মধ্যে ঢুকছে? সেশনের মধ্যে ঢুকে নাই? আমরা জি কত স্যার, মানে ক্লাসে কি করছি? না না স্যার, ওইটা বলে না, মানে স্যার আপনার রিলোড দিলে যেন সেশনটা কেটে যায় বা এরকম কিছু আর কি স্যার, হুম মানে সেশনটা ধরে না রাখে। আমরা ড্যাশবোর্ডে যায়া যখন অথ চেকিংটা করছি, তখন কি করছি? না, লগ আউটে যায়া হ্যাঁ, সেশন শুরু ওই যে করছি আর লগ আউটে সেশন সব ডিস্ট্রয় করে দিছি, মানে সেশনটা যেন চলে যায়। ডিস্ট্রয় তো হ্যাঁ। এইটা করছি হচ্ছে যখন ক্লিক করব লগ আউট বাটনে তখন হবে। কিন্তু আমি এখানে সরাসরি দিয়ে দেব কি, লগইন পেজ এর ইমিডিয়েট নিচে, ইনডিফের ইমিডিয়েট নিচে এইখানে এসে আমি কি দিয়ে দেব, এখন সেকেন্ড লাইনে ডাবল লাইনে লিখি, এর ইমিডিয়েট নিচে এসে আমি কি দিয়ে দেব, সেশন ডিস্ট্রয়। মানে তুমি সেশন ডিস্ট্রয় করে যখন এখানে লিখে দেবেন, এটাকে বলে ওয়ান টাইম সেশন ডিস্ট্রয়, মানে রিলোড দেওয়ার সাথে সাথেই চলে যাবে। ACSSION DS সেশন ডিস্ট্রয়, যখন এইটুকু দিয়ে দিলেন তখন এই কাজ শেষ হবে। দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে চলে যায়। ভুলভাল পাসওয়ার্ড দেন @gmail.com, এন্ড পাসওয়ার্ড দেন, লগইন দেন, দেখেন এটা আসছে। যখন আবার রিলোড দিবেন এটা চলে গেছে। দেখেন, তো জাভাস্ক্রিপ্ট দিয়েও নিয়ে আসা যায়, এটা দিয়েও নিয়ে আসা যায়, তবে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কাজ করে আর এটা সার্ভার থেকে, অর্থাৎ লোড দিয়ে কিন্তু আসতেছে, সে একটা লোড হয়ে আসতেছে। আর জাভাস্ক্রিপ্ট দেখবেন লোড না হয়েই কাজ করে অনেক কাজ। তো সব ভাবেই করা যায়। তো বুঝতে পারছেন এই কাজটা? জি স্যার। বুঝতে পারলে ভালো। তো যেহেতু এই কাজটা বুঝতে পারছেন, আমাদের আরো কিছু কাজ করি আমরা। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি এখন এটা কপি করি, আচ্ছা এখানে লিখি কন্টাক্ট ভিউ, কন্টাক্ট রিস্টোর ভিউ, এখানে গেলাম, এই পেজটা দেখতে পারতেছি না? এটাতে তো ওয়াচ চেকিং করতে হবে আমার। এই পেজটাতে এইগুলো তো আর আমরা এইভাবে দেখবো না, আমরা একটা ড্যাশবোর্ডের মধ্যে দেখবো, আর এটা লগইন ছাড়া এই পেজ যাইতে পারে। দেখেন এই ইয়াটা আমি তো আর এই ক্রোমে লগইন করি নাই, দেখি ক্রোমে যাই তো দেখাই নাকি, ক্রোমে কিন্তু দেখাচ্ছে। আমি তো এইভাবে দেখবো না, আমি ক্রোমে রেজিস্ট্রেশন করি না। সবগুলো সেশন ডিস্ট্রয় করে দিতে হবে তাহলে স্যার? না, ক্রোমে আমাকে দেখাবে না সেশন ডিস্ট্রয়তে, এটাতে সেশন রাখিই না, এটাতে ডিস্ট্রয় কিভাবে করবো? এটাতে রাখছি আমি। হ্যাঁ স্যার, ওই একটা কাজ করছিলেন যে মানে মানে লগ ইন ছাড়া দেখা যায় না যে স্যার, ওইটা করতে হবে। লগইন ছাড়া দেখা যাবে না, ওইটা করতে হবে স্যার। হ্যাঁ, লগইন ছাড়া দেখাবে, সেটাই তো বলতেছি। তো আমি কি করব তাইলে, প্রত্যেকটা ইয়াতে কি আমি এইভাবে কাজ করব? এই যে ওয়াচ চেকিংটা দিব, এই ওয়াচ চেকিংটা আমি এরকম একটা করতে পেজে হয় না? করে স্যার ওই রিকোয়ারের মতো কানেক্ট করে দিবেন। হ্যাঁ, একটা পেজে করে আমি রিকোয়ারের মতো কানেক্ট করে দেব।
তবে তার আগে রিকোয়ার অনস, ইনক্লুড অন, চারটা ইয়া দেখছি না? এই চারটা তো একটু তফাৎ জানতে হবে আমাদের, পার্থক্যটা কি এটা জানতে হবে। দেখেন আমি এই জন্য ইন্ডেক্স পেজে যাই। ইন্ডেক্স পেজে আমার এই প্রথম দিনের কাজ করার ছিল, এই কারণে ইন্ডেক্স পেজে আসলাম। আমি সব কপি করে কমেন্ট আউট করে রাখলাম। কমেন্ট আউট মনে হয় না সবগুলা, পিএসপি সহ আমি ফেলে দিলাম সব। যা, এখন আমি এটা কি করব দেখেন, প্রথমে আমি আমার একটা ড্যাশবোর্ডের ইয়ে আছে না, এটা আছে না, ওইটা আমি কপি করে নিয়ে আসি রিকোয়ার অনস করে। ড্যাশবোর্ডের সেট, ড্যাশবোর্ড সেটা, এটা কার মধ্যে থাকার কথা? আচ্ছা আমি লগ ইনের মধ্যে গেলেই পাবো। এই ইন্ডেক্স পিএইচপি রিকোয়ার করলাম। ধরেন আমার এটা ভুলে 2বার রিকোয়ার হয়ে গেল, কি হবে এখন? তাহলে এটা আমি ইন্ডেক্স পেজটা কই, রিলোড দিলাম, এই যে কিছু নাই। দেখি কন্ট্রোল ইউ দিয়ে কিছু পাই নাকি, দেখেন কন্ট্রোল ইউ দিয়ে যখন পাইলাম তখন 2বার রিকোয়ার কারণে এইটুকু থেকে একবার রিকোয়ার হয়েছে, আবার এইটুকু থেকে 2বারই রিকোয়ার হয়েছে, মানে 2বার ভুলে দিতেই পারি আমি, ভুলে 2বার হয়ে গেছে। তাইলে দেখেন এটা লাল হয়ে আছে না? এখন যদি আবার বডি সেকশন শুরু করি, বডি সেকশন 2বার করি, ফুটার 2বার করি, এরকম আবার 2বার হবে, অর্থাৎ ইরর কিন্তু আসছে, ইরর ঝামেলা করবে। তো এই 2বার তো ভুলে হতেই পারে, এটার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য সিম্পলি আমরা এইখানে এসে রিকোয়ার অনস, ও এন সি, অনস বানান কেমন? ONCE। ও এন, আমাকে সার্চ দেওয়ার তো কথা না, এটা বানানো হচ্ছে না। আমি দেখি এখানে পুরো আরই কিউ ইউ, রিকোয়ার আন্ডারস্কোর অনস, এইটা। তাইলে কথা হলো যখন এইটা দিয়ে আমি ইয়া করে দেব, লিঙ্ক আপটা করে দেব, একই কাজ, দুইটার কাজই একই, তবে পার্থক্য হচ্ছে আপনি যদি ভুলেও 2বার 3বার 5বার যা ইচ্ছে করেন, ও আপনাকে কয়বার দেবে? যদি দেখে একই একবার। একই, ও আপনাকে একবারই দেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এই কারণেই এখন থেকে আমরা রিকোয়ারের পরিবর্তে রিকোয়ার ওয়ান্স করব। দেখেন না, এটা রয়ে গেছে, ভালো করে রিলোড দেই, 2টারটাই রয়ে গেছে। এটা আমরা কেটে আবার আর দেন। ইয়া করে নিয়ে যাই, ক্রমে নিয়ে যাই, পেস্ট করে কন্ট্রোল ইউ। দেখেন একবার আমি এখন এইখানে কয়বার অ্যাড করছি? 4বার কিন্তু অ্যাড করছি, তারপর সে আমাকে একবার দেখাচ্ছে। অর্থাৎ যদি আপনি ভুল ক্রমে 2বার কখনো রিকোয়ার করেই ফেলান, তাহলে যদি রিকোয়ার অনস দিয়ে করেন তাহলে সে একবারই দেখাবে। তো এখন থেকে আমরা কি করব? রিকোয়ার অনস করব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনক্লুড। কাজ সেমই, তবে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, চলেন আমি আগে করেই দেখাই। আমি কিছু ইয়া কপি করে নিয়ে আসি। আচ্ছা আমি এই স্টার্ট পেজে, লগ ইন পেজই করি। দেখেন রিকোয়ার যখন আমি করব তখন হয়তো আমার এই লিঙ্কটা ভুল হয়েছে, ধরেন কোনো কারণে আমার লিঙ্কটা একটু ভুল হয়েছে, আচ্ছা এই ফেলে দিই, লিঙ্কটা কিন্তু আমার এখন ভুল লগ ইন পেজে। আমরা লগ ইন পেজে যাই তো একটু দেখি কি দেখায় আমাকে। লগ ইন পেজ কই? এই যে আমার লগ ইন পেজ, এখানে একটা রিলোড দেই, দেখেন কি দেখাচ্ছে? রিকোয়ার্স ইনক্লুড ড্যাশবোর্ড হ্যান ত্যান, এই যে ফাইলটা অর্থাৎ ইডার, এই ফাইলটা ওপেন করতে পারতেছে না, অর্থাৎ পাইতেছে না, এই ফাইলটা নাই, পাবে কোত্থেকে?
তো রেকর্ড দিলে এইরকম, আমি দেখি ইনক্লুড দিয়ে দেখি এই ভুল ফাইলটাই দেখি কি দেখায়, INCLU DE ইনক্লুড, দেখেন কি দেখায় আমাকে এখন। দেখেন ইনক্লুড দিলে সে আমাকে তো ভুল দেখাইছে, ইনক্লুডে এই ভুল দেখাইছে, তারপর কিছু আউটপুট দিচ্ছে না, অর্থাৎ হেডার পায় না, অর্থাৎ লিঙ্কটিং পায় না, কিন্তু বডির যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পাইছে। তো তফাৎ এখানে কি বুঝলেন বলেন? মানে ওই স্যার অর এর মতো কিছু ভুল হলেও কিছু না কিছু দেখাবে। হ্যাঁ, যদি আপনি রেকর্ড দেন, রেকর্ডে যদি লিংকে ভুল হয় তাহলে ওইখানে আপনাকে থেমে দেবে, ও আর পরবর্তী কাজগুলা এক্সিকিউট করবে না, পরের কাজগুলো আপনাকে দেখাবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর যদি ইনক্লুড দেন তাহলে যেটা ভুল সেটাই শুধু ভুল শো করবে, ওইটার ভুলের কারণে যেগুলো ফাইল আসবে না সেইগুলাই, তার পরবর্তী যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু ঠিকই আসবে। আর ইনক্লুড অলসো সেম, ইনক্লুড যদি দেন, যদি ভুল ক্রমে দুইবার দেন দুইবার হবে, আর যদি ইনক্লুডস অন দিয়ে দুইবার দেন তাহলে একবার হবে। এখন আমাদের কথা হলো ইনক্লুড ব্যবহার করব নাকি রিকোয়ার ব্যবহার করবো। এখন আমরা রিকোয়ার ব্যবহার করব। কেন রিকোয়ার করবো আর কেন ইনক্লুড করব না? রিকোয়ার করব কারণ রিকোয়ার দিলে ভুলটা যতক্ষণ না ঠিক করে যাচ্ছে ততক্ষণ ঢুকতে দিবে না, আর ইনক্লুড করলে ভুল হলেও ঢুকতে দিবে। হ্যাঁ, গুড। আমার এক্স্যাক্টলি এই কথাই, যে যদি আমার কোনো সাইটে সবার যেটা যেটা দিয়ে ইচ্ছা কাজ করে, তবে মোস্ট অফ দ্য ডেভেলপার সাজেস্ট করে রিকোয়ার দিয়ে, কারণ তোমার ভুল হইলে তুমি বুঝতে পারতেছো, তুমি ভুলটা ঠিক করে যাবে। আর ইনক্লুড হইলে তুমি ধরো এমন একটা লিঙ্ক করলা ওইটাতে তেমন কোনো ইফেক্ট হয় না কিন্তু ওইটা ভুল আছে, তো এই কারণে ইনক্লুড দিয়ে করলে ওই ভুলটা ওভাররাইট করে পরবর্তী কাজগুলো করে। সো যদি কারো করার দরকার হয় এখন থেকে আমরা রিকোয়ার দিয়ে করবো, শুধু রিকোয়ার না, রিকোয়ার অনস দিয়ে করবো, যেন ভুল হইলে আমরা ভুলটা সংশোধন করেই যেতে পারি, তাছাড়া কোনো কাজ না করি। তো এখন থেকে আমরা কি করব তাহলে বলেন তো? রিকোয়ার্ড ওয়ান্স, রিকোয়ার অনস দিয়ে কাজ করার ট্রাই করবো। ওয়ান্স টুয়াইস থ্রাইস এরকম নেই দেখি স্যার। না, ওয়ান্স টুয়াইস থাইস এরকম কিচ্ছু নাই, শুধু ওয়ান্সই আছে। চারটা আছে, ইনক্লুড অনস, রিকোয়ার অনস। আমি চারটাই কাজ দেখাইলাম, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। দেখেন আসছে এখন। স্যার ওয়ান্স এর পার্থক্যটা তো বুঝলাম না স্যার। অনসের পার্থক্য হচ্ছে রিকোয়ার দিলে আপনি যদি ভুল ক্রমে এই লিঙ্কটা দুইবার ইউজ করেন তাহলে আপনাকে দুইবারই দেখাবে, তিনবার ইউজ করলে তিনবারই দেখাবে। স্যার রিকোয়ার না স্যার, আরেকটা কি বলছিলেন স্যার, ইনক্লুড ওয়ান্স হ্যাঁ, এর কথা ইনক্লুড বলছিলেন। অনসের সেম কাজ। ও জি স্যার, তাহলে বুঝতে পারছি স্যার। ইনক্লুড অনসের সেম কাজ। ইনক্লুড একবার দিলে একবার, দুইবার দিলে দুইবার, তিনবার দিলে তিনবার। তবে ইনক্লুড ওয়ান্স দিলে তিনবার দিলেও একবার দেখাবে। কিন্তু রিকোয়ার আর ইনক্লুড এর মধ্যে পার্থক্য হচ্ছে রিকোয়ারে ভুল করলে আপনাকে যেতে দেবে না, ইনক্লুডসে ভুল করলে ভুলটা সহই আপনাকে যেতে দেবে। জি স্যার। লিংক করার চারটা পদ্ধতি আছে। স্যার ওই যে ফর্মের মধ্যে আছে না, রিকোয়ার দিলে ফর্ম সাবমিট হয় না, আবার হুম অটো কমপ্লিট দিলে চলে যায় হুম হুম। এরকম। এই হচ্ছে কাজ। তো আমরা ধীরে ধীরে কিন্তু দেখেন গুছা নিয়ে আসতেছি। আমরা ড্যাশবোর্ডের কাজ করব, ড্যাশবোর্ডের কাজ করব। তারপরে এই চেকিংটা করব, কিভাবে করব সেটা যখন ড্যাশবোর্ডে কাজ করব তখন এটা করব না। দেন ড্যাশবোর্ডে আরো কিছু কাজ আছে, আচ্ছা আমি একটু লগ ইন করি আগে, কোনটা দিয়ে লগ ইন করবো যেন মনে আছে, প্রথমটা দিয়ে করেন, ডিন করি। আমার মনে আছে স্যার। এইখানে এইগুলা ডাইনামিক করব, এগুলা কিভাবে, ধরেন এখানে ইউজার দেবো, কতগুলো ইউজার আছে আমরা নিয়ে আসছি না, কতগুলো ইউজার কন্টাকে জি স্যার। আমরা আনতে পারবো। তারপরে এইখানে লিঙ্ক গুলা করবো আমরা, এখানে ক্লিক করলে আমার এই কন্টাক্ট পেজ লিঙ্ক আর করবো না, আমরা এইখানে ক্লিক করলে আমার ড্যাশবোর্ডে সব চলে আসবে। সেকেন্ড কথা হচ্ছে ওয়াচ চেকিংটা। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড খালি চোখে দেখা যায়, তেমন এক কাজ করতে হবে, যদি কোনো মানুষ, যদি কোনো জ্ঞানী ব্যক্তি ভুল ক্রমেও আমার ডেটাবেজে চলে আসে সেজন্য আমার পাসওয়ার্ডটা খুঁজে বের না করতে পারে। বুঝতে পারছেন?
এই পাসওয়ার্ডটা আর দেখবো। এখানে কিন্তু একটা সমস্যা আছে, আপনি এখানে কোডে MD5 দিয়ে ক্র্যাক করে তারপর আবার অনলাইন কতগুলা হ্যাঁ, ক্র্যাকিং আছে না, MD5 খুবই ওগুলাতে করা সহজ। যায় না স্যার। MD5 2 মিনিট চেষ্টা করলেই ভাঙা যায়, তো সিস্টেমটা একই। জি স্যার, যাচ্ছে না যেরকম আমি যাচ্ছি এখান থেকে MD5 করছি, এটা নিয়ে স্যার অনলাইন অনেকগুলো সাইটে দিয়েছি, ওরা বলে যে ওরা খুঁজেই পায় না, এগুলো কি বলে। ওরা ভুলভাল করে, আপনি খুঁজতে পারেন না, আমি দেখা দেবো না। তো আমি চাচ্ছি এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট, স্যার হ্যাঁ। আর একটা জিনিস স্যার, পাসওয়ার্ড লিখলে তো স্টার স্টার হয়ে থাকে, ওগুলো শো এবং হাইড করার জন্য কি কি করতে হবে স্যার? কোর্স মানে? ওই যে ফেসবুকে থাকে না, হ্যাঁ শো ওটাই পাসওয়ার্ড, হাইড বলতেছে এখন। পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দেখেন আমি বলে বোঝেন কিনা। সেটা হচ্ছে, আমার এই পাসওয়ার্ড, অনেক হ্যাকার আছে, অনেক ইয়াটি আছে যারা ডেটাবেজে ঢুকতে পারে, কোনো সিস্টেম সিকিউর না। তো ডেটাবেজে যদিও ঢোকে, এখানে সব ইনফরমেশন পাবে। প্রথমে পাবে কয়জন ইউজার আছে, নেম কি, ইমেল কি, তারপর পাসওয়ার্ড। তো নেম ইমেল দিয়েও খুব একটা ক্ষতি করতে পারবে না যতক্ষণ না সে পাসওয়ার্ডটা পায়। তো এই পাসওয়ার্ডটা যদিও এখানে আসে, কিন্তু সে বুঝতে পারবে না, এরকম একটা পর্যায়ে আমরা করব, সেটাকে বলে এনক্রিপ্ট করা বা এনক্রিপশন। এনক্রিপ্ট ডিক্রিপ্টার বিষয়টা কি? এনক্রিপ্টটা হচ্ছে আপনার যখন ওয়ার্ল্ড ওয়ার গুলো হয়, তখন এই যে শত্রু বাহিনী মিত্র বাহিনী থাকে না, তো এই মিত্র বাহিনী নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য এনক্রিপ্ট করে পাসওয়ার্ড, মানে তার তথ্যগুলো এনক্রিপ্ট করে পাঠায়, যেন যদি শত্রু বাহিনীর হাতে যদিও তাদের এই তথ্য পড়ে যায়, তখন যেন এনক্রিপ্টার পায়, ডিক্রিপ্ট করতে না পারে। অর্থাৎ তখন রেডিও সিগন্যালের মাধ্যমে পাঠায়। এরকম একটা গল্প শোনেন নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ওয়ার্ল্ড ওয়ারে? জি স্যার। জার্মানির কিছু জার্মানির কিছু পড়ে গেছিল, তথ্য হচ্ছে পারমাণবিক বোমানের তথ্য ইয়ার হাতে পড়ে গেছিল, আমেরিকার হাতে পড়ে গেছিল। সেটা আবার এনক্রিপ্ট করেছিল, সেটা সামহাও কোন এক কারণে কিছুটা ডিক্রিপ্ট করছে, ওই তথ্য নিয়েই হচ্ছে তারা অনেকটা আগায় ছিল, এবং পারমাণবিক বোমা শেষে তারা তৈরি করছে, তারা আগে করছিল। এটা নিয়ে একটা গল্প আছে, দেখবেন অনলাইনে ঘেটে ঘেটে পড়ে দেখবেন। স্যার ডিসকভারিতে এটা নিয়ে একটা শো করছিল যে প্রথম পারমাণবিক বোমা কিভাবে তৈরি হয়েছিল, ইউটিউবে এখনো পাবেন এটা। হ্যাঁ, তো এই যে এনক্রিপ্টের ব্যাপার, এনক্রিপ্টটা মূলত কিভাবে হয় যদি আমরা একটু দেখতে যাই, তাহলে চলেন। ধরেন আমার কাছে একটা ম্যানুয়াল আছে আর আপনার কাছে একটা ম্যানুয়াল আছে, আমরা দুইজনের কাছে এই দুইটা ম্যানুয়াল আছে, আর কোনো ম্যানুয়াল নাই। তো এখানে আমি ডি ইকুয়াল দিলাম হচ্ছে এই চারটা, সি ইকুয়াল দিলাম এই চারটা, এ ইকুয়াল দিলাম এই চারটা, টি ইকুয়াল দিলাম এই চারটা। এখন এই ম্যানুয়ালটা হচ্ছে আমার কাছে আছে, আপনার কাছে আছে। আমি আপনাকে কি পাঠাবো? ক্যাট পাঠাবো লিখে। এখানে আমি আপনাকে CAT এই ক্যাটটা পাঠাবো লিখে। তাহলে আমি আপনাকে সরাসরি ক্যাট পাঠাবো না, আমি আপনাকে কি পাঠাবো? সি এইটুকু পাঠাবো। তারপর কি CA এইটুকু পাঠাবো, টি এইটুকু পাঠাবো। এখন আমি আপনাকে কি পাঠালাম? ক্যাট না পাঠিয়ে আমি আপনাকে এইটুকু পাঠালাম, এইটুকু তো সিকিউর করেই পাঠাবো। তারপরেও যদি কোনো কারণে এই তথ্যটা অন্য কেউ আমাদের মধ্যে থেকে তৃতীয় ব্যক্তি দেখতে পারে, তার কাছে যদি ম্যানুয়াল না থাকে, সে এখানে কিভাবে বুঝবে যে এটার মানে কি? এটার মানে তো সে বুঝতে পারতেছে না, কারণ এইখানে তার নেই, তার ম্যানুয়াল নেই। এর মানে যে ক্যাট পাঠাইছি, সেটা আমি আর আপনাকে এই তথ্য দিলে আপনি এটার সাথে মিলা দেখবেন এটার সাথে যে কোনটা হয়, এর মানে আপনি বের করবেন ক্যাট। আর এই সিগন্যাল গুলো মূলত রেডিও সিগন্যাল দেয়, তখন পাঠাইতো রেডিও সিগন্যালের সাথে মডুলেশন করে ডিসক্রিট অ্যানালগ ভাবে পাঠাইতো। যারা হচ্ছে কমিউনিকেশন পড়ছেন তারা হয়তো কিছুটা জানবেন এই সিগন্যাল সম্পর্কে। রেডিও সিগন্যাল স্যার?
আচ্ছা, আমাদের যে সেনাবাহিনীর ওয়্যারলেস একটা দেখেন, ওইটা হ্যাঁ কিভাবে হ্যাঁ যোগাযোগ করে ওয়্যারলেস জানেন? ওইটা রেডিও ওয়্যারলেস সিগন্যালের মাধ্যমে, ইন্টারনাল। আর যদি বৃহৎ আকার হয় তাহলে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করে। তো রেডিও একটা সিগন্যাল আছে যা কমিউনিকেশন করে, তাই এটা ভালোভাবে বুঝবেন। তো আমাদের টপিক এখন এটা না, আমাদের টপিক হচ্ছে এনক্রিপশন আর ডিসক্রিপশন কি। তাহলে এইটার নাম কি বলেন তো? এইটুকুর নাম কি হইলো? এনক্রিপশন, আর এইটুকু ডিক্রিপ্ট বা নরমাল যেটা থাকে। ডিক্রিপশন। হ্যাঁ, মানে এইটুকু এনক্রিপ্ট করে ক্যাটকে এনক্রিপ্ট করে পাঠাইছি, আবার যার কাছে পাঠাইছি সে এটাকে ভেঙে ডিক্রিপ্ট করলো। তো আমরা এখন এইটাকে সেম ওয়েতে কাজ করি, তখন এই পাসওয়ার্ড গুলো আমাদের এখন কি অবস্থায় আছে বলেন তো? প্লেন টেক্সট ডিক্রিপ্ট বা ডিক্রিপ্ট। হ্যাঁ, ডিক্রিপ্ট। ডিক্রিপ্ট অবস্থায় আছে। এটাকে আমরা এনক্রিপ্ট করব যেন কেউ এই ডেটাবেসে আসলেও যেন সে দেখতে না পারে। এইটার জন্য আমি ডিক্রিপ্ট কিভাবে করব? ডিক্রিপ্ট করার জন্য আমার একটা ফাংশন আছে, আমার অনেকগুলো ফাংশন আছে। তার মধ্যে খুবই ছোট ফাংশন হচ্ছে, মানে সহজেই ভাঙা যায়, সেটার নাম হচ্ছে MD5 ফাংশন। চলেন আমি এখানেই করি, ইন্ডেক্স পেজে। সহজে ভাঙা যায় ওইটা দেখাতেছেন। আগে তো এটা শিখতে হবে, এটা আর ওইটা একই, শিখতে তো হবে, তারপর ওইগুলা নিজে নিজেই শিখতে পারবেন। যখন এই লাইনে আছেন শিখতে পারবেন। তো আমি প্রথমে দিই AC ডাবল L O, হ্যালো। কারণ এইগুলা যেই শিখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড আমরা এত লিখি প্রথম প্রথম, কেন? এগুলার ঐতিহাসিক কারণ আছে, যারা প্রথমে শিখে এগুলা দিয়ে তাদের শিখতে হয়, মানে বাধ্যবাধকতা নয়, তবে একটা সিস্টেম আছে না, ঐতিহাসিক ঐতিহ্য। ঐতিহ্য, জি স্যার, ঐতিহ্য প্রোগ্রামিং মনে জান করেন। যেখানেই যান স্যার শুধু হ্যালো ওয়ার্ল্ড হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড, এটার ভিতরে হ্যালো, কোনো কাহিনী আছে নাকি স্যার? কিছু কিছু বিষয় ঐতিহ্য আছে। আপনি যার কাছে প্রোগ্রামিং জান আপনাকে সে MD5 শিখাবে, কারণ একই টাক্সার একটু কম বেশি ওইটা আপনি নিজে নিজে শিখতে পারেন, কিন্তু ঐতিহ্য হচ্ছে MD5 শেখানো, যেন বোঝা মানে বোঝান যায় যে এটা দুর্বল না আছে, না এটা স্যার, ভাঙা সেটা না। যায়, আপনার হ্যালো, কেস না না সৃষ্টি স্যার, করা যায়। MD5 না স্যার, এই হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যালো ওই ওয়ার্ল্ড তো এটার পিছনে হ্যালো স্যার। ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডও আছে, এরকম আরো কিছু কিছুই আছে, সেটাই বলতেছি। তবে হ্যালো ওয়ার্ল্ড খুবই প্রসিদ্ধ। এটা দেখেন আমি, প্রোগ্রামিং ওয়ার্ল্ড। হ্যাঁ, ইকো করলাম, ইকো করে ইন্ডেক্স পেজটা কই আমার, হ্যালো। দেখেন হ্যালো আসছে, আমি এটাকে MD5 করব। MD5 করলে খুবই ছোট্ট একটা কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে, আমার ফাংশন আছে একটা, সেটার নাম হচ্ছে কি, এটা ফেলে দিই আমি, MD5। MD5 নামে একটা ফাংশনই আছে, এর মধ্যে যেটাকে এনক্রিপ্ট করতে চান সেটাকে দেন। আমি হ্যালোই দিলাম, ACLLOW, হ্যালো তো স্ট্রিং, ACLLOW, হ্যালো। তো এটাকে তো অবশ্যই ইকো করতে হবে, নাহলে তো আর দেখাবে না। ইকো, চলেন দেখি এখন কি দেখায় সে, আমাকে হ্যালোই দেখায় না অন্য কিছু দেখায়। দেখেন কি দেখাইলো, একটা কোড দেখালো, এই কোডটা হচ্ছে 32 সংখ্যা, 4 গুণা দেখেন 32। তো স্টুডেন্টরা অনেকেই ভুল করে যে পাসওয়ার্ড তো আমি ধরেন 5টা 7টা 10টা করে দিই, তো 20টা দেবো, 20টা বেশি আমি নেবো না। কিন্তু ঝামেলাটা এখানেই হয়, আমি এর আগে বলছিলাম যে 20টা দিলে 32টা আছে, 12টা ফেলে দেবে আর 20টা আপনার নেবে। এই 20টার সাথে আবার যখন পাসওয়ার্ড দেবেন তখন তো 32টা হয়ে আসবে, তখন মিলাবে আর মিলবে না, যার কারণে আর আপনার ওপেন হবে না। তো সেভ জোনের জন্য আমরা সবসময় 100ই দিয়ে রাখি পাসওয়ার্ডটা। এই হচ্ছে কাজ। স্যার আপনার হ্যালো এটার জায়গায় যদি আমি মানে বড় একটা লেখা দিই তখনও স্যার 32 ওয়ার্ড হবে? 32 সংখ্যা, স্পেস সহ সবকিছুই নেবে। দেখেন আমি মনে হয় 32 সংখ্যারই পাসওয়ার্ড দিলাম, দেখি কি নাই সে, দেখেন একটা 32 সংখ্যার পাসওয়ার্ড নিছে। এই হচ্ছে কাজ। এখন যদি এইটা কাজ হয়, স্যার হ্যাঁ, এটা এনক্রিপ্ট করলেন ঠিক আছে, কিন্তু আবার যখন যখন কাজ করবেন এটাকে ডিক্রিপ্ট কিভাবে না করবেন? ডিক্রিপ্ট করব না, এইখানেই তো মজা। যখন আপনি কোন এক সিস্টেমে যান, পাসওয়ার্ড ভুলে যান, তখন কি করেন, তাকে একটা ফরগেট পাসওয়ার্ডের জন্য ইমেল পাঠান লাগে, হ্যান ত্যান দিলে হচ্ছে একটা সিকিউরিটি চাই যে তুমি কি কি দিছিলা, তোমার নেম কি দিছিলা, তোমার পিওর নাম কি দিছিলা, ছোটবেলায় তোমার বাবা মা কোন শহরে দেখা করছে, চাইল্ডহুড নেম কি, এরকম সিকিউরিটি কোশ্চেন আছে না? জি জি স্যার। স্যার।
হ্যাঁ সিকিউরিটি কোশ্চেন আছে। এখন ওরা চাইলে কিন্তু আপনাকে দিতে পারে যে সরাসরি ইমেল পাঠাইলাম, আচ্ছা তোমারই তো, আমি তো জানি তোমারই। ওরা কিন্তু শিওর হয় তোমারই, দিয়ে দিতে পারে। আর শিওর হয়েও তারপর এগুলা চাই কেন? কারণ আপওয়ার্ক, ফাইবার এগুলা চাই স্যার। হ্যাঁ, কারণ যে কোনো সিস্টেমই চাই, কারণ হচ্ছে এই পাসওয়ার্ড গুলা ওদের ডাটাবেসে ইনক্রিপশন থাকে। তো যখনই এই সিকিউরিটি কোশ্চেন টোশ্চেন দেবেন তখনই ওই ইনক্রিপশন সিস্টেম আপনাকে মিলাবে। সিস্টেম মিলায়া আপনাকে কিন্তু সরাসরি পাসওয়ার্ড দেয় না, তারা একটা লিঙ্ক দেয়, লিঙ্ক দিয়ে ওইখানে ঢুকতে বলে। ঢুকে আপনার নিউ পাসওয়ার্ড দিলে ওই পাসওয়ার্ডটা মুছে দিয়ে আপনার নিউ পাসওয়ার্ডটা দেয়। আপনাকে কখনো সরাসরি পাসওয়ার্ড দেয় যে না তুমি 3 4 5ই পাসওয়ার্ড দিছিলে, এই যে নাও তোমার পাসওয়ার্ড? কখনো না কি স্যার, আপনাকে পাসওয়ার্ড দেয়? স্যার ওয়ান না। টাইম লিঙ্কটা কেউ ক্রিয়েট করে স্যার, ওইটা পাসওয়ার্ড ওইটা হ্যাঁ, ওয়ান একবার। টাইম লিঙ্ক, ওটিপি এগুলা ক্রিয়েট করার ভিন্ন ভিন্ন প্যাকেজ আছে, ইনভেন্টরি আছে, খুবই সহজ সহজ। সেটা যখন ফ্রেমওয়ার্কে যাবেন আরো ভালো বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওরা আপনাকে কখনোই পাসওয়ার্ড দেয় না, ওরা আপনাকে একটা লিঙ্ক কিংবা ইয়া দেয় যে নিউ পাসওয়ার্ড সেট কর, কারণ ওরা নিজেও জানে না পাসওয়ার্ড কি। সিস্টেম কি করে, আপনি যখন এই পাসওয়ার্ডটা দিবেন তখন এই পাসওয়ার্ডটা 1 2 3 দিলেন, ডাটাবেজে সেভ করলো 32 অর্ডার। আবার যখন লগ ইন করতে যাবেন 1 2 3 দিবেন, ও কিন্তু আবার এই আপনার এই ডাটাবেজের পাসওয়ার্ড যে ইনক্রিপ্ট আছে এটা কিন্তু আবার ডিক্রিপ্ট করে 1 2 3 এর সাথে 1 2 3 মিলাবে না। ও কি করবে, যখন আপনি 1 2 3 দিলেন তখনও আপনাকে ইনক্রিপ্ট করে দিতে হবে, তখন এই ইনক্রিপ্টের সাথে ওই ইনক্রিপ্টটা মিলাবে। এই কারণেই বলে না যে আমাদের সিস্টেম সব সিকিউর, আপনার তথ্য আমরা পাই না। অর্থাৎ পাসওয়ার্ড কেউই দেখতে পায় না কোনো সিস্টেমে, কিন্তু এটা ভুল ধারণা। পাসওয়ার্ড সবাই রাখে, ইনক্রিপ্ট করে ডাটাবেজেও রাখে, আবার ডিক্রিপ্ট করে আপনি যেটা দিচ্ছেন সেটাও ওরা রাখে। মানে চুরি করা যাকে বলে, এটা তো আর পাবলিশ করে না। সবাই জানে যে ইনক্রিপ্ট করে ডাটা রাখে, যার সিস্টেম মার্ক জুকারবার্গও ফেসবুকের পাসওয়ার্ড জানে না। কি জানে? সিস্টেম জানে। সিস্টেম মিলায় দেখবো, কিন্তু মার্ক জুকারবার্গও চুরি করে রাখে। এটা ধারণা করতেছি, সরাসরি তো আর বলা যায় না, কারণ আপনারা স্যার যখন এই লাইনে কাজ ওই করবেন। মানে সোশ্যাল মিডিয়া জগতে সবচেয়ে বেশি চুরি করে ফেসবুক স্যার। ওই তো রাখে। আপনি একটা সিস্টেম বানাইলেন, এখন আপনি তো মুখে বলবেনই যে আমি তো তোমার সিস্টেম জানি না, সব ইনক্রিপ্ট করে ডাটাবেজে সেভ করা, ডাটাবেজ সিস্টেমে জানে তুমি কি পাসওয়ার্ড দিছো, আমি তো ইনক্রিপ্ট দেখে কি আর বুঝতে পারবো? কিন্তু না, আপনার পাসওয়ার্ড আপনি ইনক্রিপ্টও রাখবেন কারো, আবার নর্মাল পাসওয়ার্ড ডিক্রিপ্ট পাসওয়ার্ডও রাখবেন। কারণ কি, আপনি যখন বিক্রি করতে যান তখন কি আপনি ইনক্রিপ্ট বিক্রি করলে ইনক্রিপ্ট কেউ কিনবে? আপনি ডিক্রিপ্ট বিক্রি করে দেবেন। সব সিস্টেমে সব চোরেরাই এরকম ভাবে 2 ধরনের পাসওয়ার্ডই রাখে, কিন্তু মুখে বলে যে আমরা ডিক্রিপ্ট রাখি না, আমরা কোনো পাসওয়ার্ডই রাখি না, সিস্টেম সব জানে। বুঝতে পারছেন? আমাদের গুলো রাখবে না, আমাদের গুলো রাখতে গুলো বড় বড় এমপি মন্ত্রী যারা ফেসবুক সবার পেজে। রাখে, মানে ওরা কি জানে নাকি কে এমপি কে সবার মন্ত্রী? তো আর হাতে ধরে রাখে না, ওই সিস্টেম ওরে প্রোগ্রামিং করা আছে, একটা সেফ হবে ইনক্রিপ্টে, একটা সেফ হবে আপনার নর্মাল পাসওয়ার্ডে। মানে যখন আলাদা একটা ডাটাবেস করে রাখলো, ওটা ডার্ক ওয়েবে রেখে দিল। কারোর সাথে যখন কোনো মানে ঝামেলা হবে তখন ধরবে হুম। এই বেটা তোর পাসওয়ার্ড আমার কাছে আছে। শুধু পাসওয়ার্ড না, সকল তথ্যই তো জানে ওরা। আপনি আজকে মনে মনে ভাবলেন যে এডিডাস একটা জুতা দেখবো, কিছুক্ষণ পর ফেসবুকে সার্চ দিয়ে দেখলেন যে অ্যামাজন থেকে এডিডাসের জুতা আপনার সামনে দিছে, নাও এটা কেনো। বুঝতেছেন, মনের কথা এখন গুগল নিয়ন্ত্রণ করে, এই একটা অবস্থা। তো আপনার সকল তথ্যই ওরা জানে, ওদের কাছে আছে। কোনো সিস্টেমই সিকিউর না। শুধু ওরা না, যারা হ্যাকার তারাও জানে। আপনার এই তো জ্বালা সিআই এর হ্যাঁ কাছেও ভাই। আছে। তারপর যত মোসাক কি মোসাকি তো, হ্যাঁ মোসাক গোয়েন্দা সংস্থার কাছে আছে, মোসাদ, যারা যারা মোসাদ ভালোই। স্যার, হ্যাঁ মোসাদ ইসরায়েলের হ্যাঁ মোসাদ। মোসাদ, হ্যাঁ ইসরায়েলে মোসাদ বিশ্ব মানে 1 নম্বর গোয়েন্দা সংস্থা ওরা এখনো। মোসাদ, সিআইএ, এই মোসাদই মোটামুটি তো সবার কাছেই ইসরায়েল আপনার এখনো তথ্য আছে, টেনশন করে টিকে রাখছে। না আর কবে ইসরায়েল গায়েব হয়ে যেত। আমার তো মোসাকের কাছে আছে যে স্যার। হ্যাঁ থাকতেই পারে। ও মারে। অবাক হওয়ার কিছু নেই। এখন তো ওরা বেছে বেছে 1 2 জনের তা নেবে নাকি, সবার তাই নেই। অনলাইন যদি আপনি পুরা পূর্ণ সিকিউর নিরাপদ থাকতে চান, আপনি তো ফোনে কথা বলেন, সেটাও আছে, মানে নর্মাল ফোনে আপনার ফোন টোন সব লাইন বাদ দেয়, যদি কথা বলতে ইচ্ছা করে স্যাটেলাইট ফোনে কথা বলে। তাও কোনো কোম্পানি না, নিজস্ব স্যাটেলাইট বানায়,
কোনো কোম্পানির আন্ডারে কথা বললে তো কোম্পানি শুনতেই পারে। এই যে পুলিশ ক্রাইম গুলা যে ধরে, কিভাবে ধরে? আপনি কথা বলতেছেন, সব কথা ও শুনতেছে, অনলি ফোন ট্যাপ কইরা। তাহলে বাংলাদেশে যদি এটা পারে, তাহলে বাইরের কান্ট্রিতে কি পারে? আমি এগুলো সব ডিলিট করে দিলাম, একদম সব মুছে দিলাম, সিম লাভ টিম ওদের নাই, সব ডাটাবেজে আছে, একদম। মুচ্ছা লাভ নাই, ওদের এটা তো ডাটাবেজে আছে, কোম্পানির যদি অফার, রাখতে এটা চায় না। সবই রাখে। বুঝছেন ওরে স্যার? স্যার বাবা। কল সেন্টারে কল করলে তো ওটাই বলে দেয় যে আপনার কলটা রেকর্ড করা হবে ভবিষ্যতের জন্য। আপনার সকল তথ্য আমাদের এ টু জেড প্রতিদিন কিন্তু আমরা অনলাইনের উপরে নির্ভরশীল। অনলাইন ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। ফোনে মুভি দেখা বলেন, ফেসবুক ব্রাউজ করা বলেন, টুইটার হ্যান ত্যান কাজ করা বলেন, আপনার গুগল অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ পিসি নিয়ন্ত্রণ রাখে। অনলি এটা কেন, অনলি যে কোনো সামান্য অ্যাপসই আপনার হচ্ছে আপনার সকল তথ্য অ্যালাউ চাইলেও নেয়, না চাইলেও নেয়। তবে অ্যালাউ না চাইলে তো আপনাকে অ্যাপস ইউজ করতেই দেয় না, অ্যাপস ইনস্টল করার সাথে সাথে আপনার ফোনের নিয়ে নেয় ওরা। এই তো হোয়াটসঅ্যাপের স্যার এটা একটা বিকল্প পদ্ধতি হচ্ছে এটা, যে মনে করেন আপনি এই যে অ্যালাউ যে অপশন, তার ডিক্রিপ্টটাও দেখা দেন। হ্যাঁ, এবার ওকে দুইভাবে রাখতে পারি আমরা। ওকে, কথা হইলো আহ, তো এখন আমরা কি করতেছি, এখন আমরা করতেছি হচ্ছে পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করতেছি, কিন্তু এটা তো আমাদের এইভাবে রাখবো না। আমরা কখন রাখবো, যখন হচ্ছে আমরা এই ডেটাবেজে আমরা সেভ করে রাখবো ডিক্রিপ্ট হিসেবে। তো এই ডেটাবেজে কোত্থেকে সেভ হচ্ছে আমার এখন? রেজিস্ট্রেশন পেজ থেকে। হ্যাঁ, রেজিস্ট্রেশন পেজ থেকে আমার সেভ হচ্ছে। আর এই যে ইউজার ডেটা কক্স, এইটা আসার মানে কি? এটা তো আমি পোস্ট দিয়ে পাঠাইছি, দেখি তো রেজিস্ট্রেশন আমি কিছু ভুল করছি কিনা। রেজিস্ট্রেশন পেজ আর সাবমিট, এই দুইটা রেজিস্ট্রেশন কই, এটা রেজিস্ট্রেশনে আমি আগে ফর্মে যাই, দেখি অ্যাকশন। কারণ হচ্ছে ডিজাইনাররা তো দেখি পোস্ট দিছি, আচ্ছা নেম ধরছি, নেমের জন্যই তো আসতেছে। দেখি আমি বাটনের দেখেন বাটন টাইপ কই, বাটনের টাইপ কই আপনার, টাইপ স্যার সাবমিট। এটা আপনার স্যার। ও, এটা আমার না, আমি তো জানি এখানে টাইপ দেওয়ার কথা। ডিজাইনাররা এই ঝামেলা গুলা যে কেন হয়। ওকে, নতুন করে এখন কি যখন আমি স্যার আমরা বসে বসে স্যার এটা চেক করবো কোনটায় ও কি ভুল করছে না করছে? এটা করতেই হবে, ওদের ইয়াদের কাজ করলেন না। এটা তো ডেটাবেস। আমি এটা দেখবো হচ্ছে কোথায় যা, এই যে এইখানে যা, রেজিস্ট্রেশন পেজ, ড্যাশবোর্ড, লগ আউট, লগ ইন, রেজিস্ট্রেশন ডট পেজ পেজে আমি যদি একটা, আচ্ছা রেজিস্ট্রেশন করার সময় দেখবো না। তো কথা হইলো যে আমি কখন কি করব, যখন এই পাসওয়ার্ডটা আমি সেভ করব, তখনই তো আমি পাসওয়ার্ডটা যে সেভ করতে, তখন আমি MD5 হিসেবে সেভ করব না? তাইলে তো আমার এই ডেটাবেজে এইখানে এসে আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে সেভ হবে। এটা করার জন্য আমি সিম্পলি আমি যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে, পোস্টে যখন সাবমিট করলাম তখন পাসওয়ার্ডটা সেভ হচ্ছে কোথায়, এখানে না? ইউজার নেম, ইউজার ইমেল এন্ড ইউজার পাসওয়ার্ড, এইটা সেভ হচ্ছে। এইটার মধ্যে কি আমার ডিক্রিপ্ট পাসওয়ার্ড, এটাকে ইনক্রিপ্ট করব, এইখানে আমি করতে পারি। এইখানে না করে আমি কি করব, এই যে ইউজার যে পাসওয়ার্ডটা দিতেছে আমি অনলি সরাসরি এসে এইখানেই MD5 করে এমডি দেবেন। 5 করে দেব। এখন যদি দেয় এই পাসওয়ার্ডটা এখন সেভ হবেই ডিক্রিপ্ট উইথ এনক্রিপ্ট ওয়েতে। Encrypt। চলেন এখন আমি একটা পাসওয়ার্ডটা সেভ করি। ওকে, পাসওয়ার্ডটা আমি দিলাম জাবির gmail.com, আর পাসওয়ার্ড দিলাম আমি 4টা 1 1 2 3 4 রেজিস্টার। আমার রেজিস্টার সাকসেসফুল। দেখি একটু ডেটাবেজে যাই, দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু এনক্রিপ্ট হয়ে সেভ হয়ে গেছে। এখানে মিলা দেখেন, এটা 32 সংখ্যারই পাসওয়ার্ড, 3 স্যার 6। তারপর হ্যাঁ, যখন লগ ইন করবো হুম, তখন ওই এনক্রিপ্টের সাথে 4টা কিভাবে মিলাবে? এই দেখেন
এটা দেখাই আমি সিস্টেম লগ মিলাবে। ইন তো এখনো করি নাই আমি, না কেবল সেভ করলাম। তো এখন লগ ইন করবো, কি দিছে পাসওয়ার্ড 4টায় 1। চলেন jabir@gmail.com আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, 4টায় 1 দিছি। রিলোড দেই, your password or email is wrong। কারণ কি, কারণ আমি যখন লগ ইনে যাচ্ছি মিলাচ্ছি তখন সে এসে ডাটাবেজে এসে এই ইমেল খুঁজতেছে, খুঁজা তারপর কি খুঁজতেছে, এখানে 4টা 1 খুঁজতেছে। এখানে কি আর 4টা 1 আছে? নাই। না। এটা কিন্তু আর ডিক্রিপ্ট করবে না, সে ইনক্রিপ্ট অবস্থায়। সিস্টেম একবার ইনক্রিপ্ট করলে সেটা ইনক্রিপ্ট অবস্থায় থাকে, সিস্টেম কখনো ডিক্রিপ্ট করে না, এটা মনে রাখবেন। সিস্টেম কখনো কোনো পাসওয়ার্ড ডিক্রিপ্ট করে না, সিস্টেম সবসময় ইনক্রিপ্ট করে। যদি কখনো করার প্রয়োজন হয় তাহলে করে তো, করার প্রয়োজন করে তো, কিন্তু সিস্টেমের যে কাজটা ডিক্রিপ্ট করে কাজ করে না। করার প্রয়োজন কি, আপনি পাসওয়ার্ড ডিক্রিপ্ট করে ইউজার পাসওয়ার্ড দেখবেন না। তারপরে করে ডিক্রিপ্ট করে পাসওয়ার্ড রাখে, কিংবা এরকম করে যে 2টা পাসওয়ার্ড রাখলো, এইটা আরেকটা পাসওয়ার্ড রাখলো, সেটা MD5 ছাড়া রাখলো, আর সেটা অন্য একটা জায়গায় সেভ করে রাখলো। বুঝতেছেন? এরকম এখানে করে। যদি আমি আরেকটা ভ্যালু নিয়ে স্যার ইউজার পাসওয়ার্ড নিয়ে ওই MD5 ছাড়া ওইটা দিই স্যার, তখন কি দুইটা সেভ হবে? 2টা সেভে আর একটা ওয়ে আছে। ধরেন আরেকটা ফর্ম নিলেন, কিংবা একই ফর্মে আরেকটা হচ্ছে ইয়া রাখলেন, ওয়ার্ড দিয়া কিংবা এখানে এন্ড দিয়া আরেকটা ইমেল নিলেন। না, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল নিলেন এমডি ছাড়া, নিয়ে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলেন। কিংবা এখানে আরেকটা কলাম নিলেন এক্সট্রা, আরেকটা কলাম নিলেন, ওটা হচ্ছে ডিক্রিপ্ট পাসওয়ার্ড লিখে দিলেন। এটা ইনক্রিপশন, এটা ডিক্রিপশন। ওইটার মধ্যে কি করলেন, এখানে একটা কলাম দিলেন, এখানে একটা ভ্যালু দিলেন। কি ভ্যালু দিলেন? যে ভ্যালুটা হবে MD5 ছাড়া একটা ভেরিয়েবল, সেটা দিয়ে দিলেন। মানে কলাম একটা বেশি নিলেন, একটা ফিল্ডও বেশি নিলেন। বুঝতে পারছেন? কিন্তু ইনপুট হলে একটাই থাকবে, একটার থেকে 2টা পাসওয়ার্ড বের হয়ে আসবে, একটা এনক্রিপশন আসবে, একটা ডিক্রিপশন আসবে। তো এখন কিন্তু আমাদের মিলতেছে না, কেন মিলতেছে না? কারণ আমি যখন লগ ইন করতেছি, কই, আমি যখন সাবমিট করতেছি বাটনে, তখন কি করতেছে, লগ ইন পোস্টে আসতেছে, এসে মিলাচ্ছে ইউজার পাসওয়ার্ড আর ইউজার ইমেল। এখন এই ইউজার পাসওয়ার্ড কি, আমি অন 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 দিচ্ছি, এই অন অন অন, এটা গেছে, এটা যা, এইটা গেছে, এটা যা ডেটাবেজের সাথে অন দিয়ে এটা মিলাইতেছে, তাইলে মিলবো না। এখন কি করতে হবে আমার, এটাকেও ইনক্রিপশন করে দিতে হবে। মানে 2টা ইনক্রিপশন করে দিলে 2টা ইনক্রিপ্ট মিলা তখন আপনাকে রেজাল্ট দেখাবে। বুঝতে পারছেন? এইখানে কোনো ডিক্রিপ্টের ওয়ে নাই। $MD5, এইটা আমরা কোনটা ইয়া করতেছি, ইনক্রিপ্ট করতেছি, সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি লগ ইনের সময়, তাহলে এটাও ইনক্রিপ্ট হচ্ছে, আর রেজিস্ট্রেশন তো করছে ইনক্রিপ্ট করে। তাহলে 2টা ইনক্রিপ্ট মিললেই আমার পাসওয়ার্ড শো করবে। দেখেন, এখন যদি আপনি একটু রিলোড দেন, দিয়ে যে জাবির আর পাসওয়ার্ড 1 2 3 4, 4টা 1 দেন, লগইন সাকসেসফুল। কিন্তু এখন কাহিনী হয়েছে কি, আমার পাসওয়ার্ড কি, আমি রিং কোডটা দিয়ে ঢুকি 4টা 1, দেখি ঢুকে নাকি। আর রিঙ্কুটা ঢুকবে স্যার। রিং কোডটা ঢুকবে, কিভাবে ঢুকবে? স্যার রিঙ্কুটা তো ইনক্রিপ্ট ঢুকবে না, করেন নাই, ওটা তো আগে রেজিস্ট্রেশন ঢুকবে না। করে না, ওটা তো করা নাই। হ্যাঁ এখন বলেন, ঢুকবে না কেন? ঢুকবে না কারণ একটা ইনক্রিপ্ট আছে, একটা ডিক্রিপ্ট আছে হ্যাঁ, সেজন্য। কারণ এগুলো তো আগে ডিক্রিপ্ট অবস্থায় আছে পাসওয়ার্ড, কিন্তু আমার এখন লগ ইন করতেছি কি ইনক্রিপ্ট করে, যেটাই করব এই পাসওয়ার্ডটাকে ইনক্রিপ্ট করবে, ইনক্রিপ্ট করে মিলাবে। দেখেন লগ ইন করলাম, মিলতেছে না, কারণ কি এখন এখানে ইনক্রিপ্ট করে পাসওয়ার্ড যাচ্ছে, আর এইখানে হচ্ছে 4টা 1। তো এই আগের ইউজারের আর কোনো ভ্যালু আমার নাই, এখন সব ফেলে দিবেন। কারণ চেক অল কই, স্যার শো অলের উপরে যাচ্ছে কল। কল, আমি শুধু এইটা বাদ দিয়ে সবগুলা ফেলে দেবো, কারণ এগুলার আমার আর দরকার নেই, এগুলো আর মিলবে না তো পাসওয়ার্ড, কারণ ইনক্রিপ্ট আমি করে ফেলাইছি, ডিলিট, শেষ। ইয়েস, এখন আমি ইউজার তৈরি করব, নতুন 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 ভাবে এখন কাজ করব। এই হচ্ছে পাসওয়ার্ড। এখন কেউ যদি ডেটাবেজে ঢোকে, এইখানে যে আমি 4টা 1 লিখছি, সে সহজে বুঝতে পারবে না। তবে MD5 দুর্বল কেন দেখেন, MD5 যদি একটু অনলাইনে সার্চ দেন ভাঙতে পারবেন,
সম্ভবত একটু চেষ্টা করা লাগবে। কোনো সিস্টেমই সিকিউর না, তবে আরো কিছু কিছু আছে সেটা একটু হার্ড। MD5 ডিক্রিপ্ট, MD5 অনলাইন ডিক্রিপ্ট একটা, দুইটা। আমি যদি দুইটা সাইটে যাই আশা করি ভাঙতে পারবো। ক্র্যাক স্টেশনে যান, ওটা বেস্ট। আচ্ছা, চাই একটাতে চাই কি, এটা কি, এই যে এটা একটা আছে। আমি এইটাতে আমি আমার ডেটাবেস থেকে ধরে আনি। ডেটাবেস তো সহজে কেউ ঢুকতে পারবে না। না, আপলোড লগ ফিল্টার করতে হবে স্যার। হুম আপলোডে যে কোনো কিছু স্যার আপলোড দেওয়ার সময় এটা ফিল্টার করতে হবে। দেখেন আমরা ডিক্রিপ্ট ফালায়া ডিক্রিপ্ট করি। সরি, দ্য হ্যাজ নট ইজ আওয়ার ডেটাবেস, এই ডেটাবেস নাই। ওকে, 1 2 3 4 চারটা অন ইনক্রিপ্ট। এইটা আসে, যদি এটা আসে তাহলে আমার পাসওয়ার্ড তো এটা ডিক্রিপ্ট করা যাবে না। এটাতে দেখাচ্ছে না, এটাতে আমি দেখি ডিক্রিপ্ট ক্রস। এখানে আমার বাই সাইকেল করি, কি যে যন্ত্রণা। স্কিপ দিয়ে দেন স্যার, নাই। দেখি, এই যে চারটা অন দেখছেন, ফাউন্ড করে দিছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পাসওয়ার্ডের কাজ। এগুলা ঘাটাঘাটি করলে একসময় আপনি একটা সিস্টেম করতে পারবেন। MD5 একটা ফাংশন, আপনি একটা ফাংশন তৈরি করলেন, তো কিন্তু সেটার ওরা জন্য কইছিল। পাসওয়ার্ডটাকে কিভাবে ভাঙে? এটা হচ্ছে কি স্যার, দেখেন মানে MD5 একটা প্রাথমিক পর্যায়ের এনক্রিপশন, মানে হ্যালো ওয়ার্ল্ডের মতো। এইটার মোটামুটি হ্যালো ওয়ার্ল্ড প্রথমে একবার যা দিবেন, পরের বার হ্যালো ওয়ার্ল্ড দিলেই সেম পাসওয়ার্ডই আসে। তো বিভিন্ন সাইটে ডিক্রিপ্ট করার জন্য, ধরেন আমরা জানি যে ক্যাট লেখার জন্য 4টা, সি লেখার জন্য 3টা, হ্যান ত্যান এইরকম যে একটা ম্যানুয়াল আছে, ওরা এই ম্যানুয়ালটা সাজিয়ে রাখে সাইটে ব্যাকএন্ডে। যখনই এইরকম ম্যানুয়াল আসে তখন এই 4টার মানে কি এটা দিয়ে দেয়, এই 4টার মানে কি এটা দিয়ে দেয়, এইভাবে একটা সিস্টেম করে এটা দিয়ে দেয়। তবে আরো কিছু পাসওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনার লারাভেলে গেলে আরো ভালো বুঝতে পারেন, সেটা হচ্ছে র্যান্ডমলি ইউজ হয়। এখন হ্যালো দিলেন, ওইটার মাধ্যমে মানে লারাভেল যা করছে ওইটা, এখন হ্যালো দিলেন কিছুক্ষণ পর 32টা হবে, আবার হ্যালো দিলেন পরে রিলোড দেওয়ার পরে ওই 32টা না হয় আবার অন্যটা হবে র্যান্ডমলি। ওইটা ওই দিন আপনাকে দেখালাম না, র্যান্ডম 9 দিয়া হ্যাঁ র্যান্ডমলি হ্যাঁ হ্যাঁ 9টা বারবার দিচ্ছে, এইরকমই হ্যাঁ। পাসওয়ার্ড আছে র্যান্ডমলি দেয়। এগুলা ভাঙা খুবই কঠিন, ভাঙা যায় না। তো আমি এক জায়গায় এক সেমিনারে শুনছিলাম, সেটা হচ্ছে লারাভেল যখন যে এনক্রিপশনটা ইউজ করে, সেটা হচ্ছে একজন মানুষ কমপক্ষে দিনে যদি সে 18 থেকে 22 ঘন্টা কাজ করে এই পাসওয়ার্ড নিয়ে, তাও এই পাসওয়ার্ডটা ভাঙতে তার 80 বছরের মতো সময় লাগতে পারে। ওরে বাবা রে বাবা, মানে এই 80 লেভেলে হার্ড বছর! করছে আর লারাভেল। ক্যাসপারস্কার এরকম একটা লিংক আছে, মানে পাসওয়ার্ড চেকিং করার কতদিন সময় লাগবে মানে ডিক্রিপ্ট করতে। হুম, এটা হচ্ছে কাজ। তারপরেও যে কিছু মাল্টি ট্যালেন্ট হ্যাকার আছেই, এই যে হ্যাক হয় না, হোয়াইট হাউস হ্যাক হয়, হ্যান হয় ত্যান হয়, ইন্ডিয়া হ্যাকার, বাংলাদেশি হ্যাকার, মাল্টি ট্যালেন্ট হ্যাকাররা আছে বুঝছেন। যত সিস্টেম করবেন আপনি আপডেট, হ্যাকাররাও নিজেকে আপডেট করবে। কিছুদিন আগে গুগল হ্যাক হয়েছিল হুম, ঘন্টা খানিকের জন্য। তাহলে বুঝেন গুগলের মতো হ্যাঁ, গুগল সিকিউরিটি হ্যাক হ্যাক। হয়েছিল। হ্যাক হয় না, ওটা ওদের সার্ভার ডাউন হয়ে গেছিল, হ্যাক এই আপনার কারণে কিভাবে গুগল? ইউটিউব বন্ধ ছিল। প্রায় ইউটিউব বন্ধ ছিল 1-1.5 ঘন্টার মতো। হ্যাঁ, ওটা হ্যাক হয়েছিল এই সময়। মানে হ্যাক করেই তো সার্ভার ডাউন করে যে কোনো ঝামেলাটা পাকায়। এটা তো স্যার ওরা বলছে যে মানে ওভার ইউজারের জন্য ওদের স্যার সার্ভারটা ডাউন হয়ে গেছে। ওকে, আমি এখন চাচ্ছি যে এইখানে আমার টোটাল ইউজারটা শো করবে, এর মাঝখানে আমার কন্টাক্ট মেসেজ গুলো আসবে, মানে স্লাইসিং করা এখন একটু সাজানো। এইখানে ড্যাশবোর্ডে এখানে কন্টাক্ট আসবে, দেখি হ্যাঁ এখানে কন্টাক্ট আসবে ধরেন,
এইখানে ক্লিক করলে আপনার ইয়ে আসবে, কন্টাক্টের মধ্যে কন্টাক্ট ভিউ আসবে, কন্টাক্ট ফর্ম আসবে, এইরকম কিছু আসবে। এই মেনুগুলা কোন মেনুটা ভালো আমি সেইটা রাখবো আর সবগুলা ফেলে দেব। তার আগে দেখি আমি একটু সিস্টেমে যাই, দেখি এখানে ওরা পেজ ওয়াইজ করছে নাকি। মিশন ড্যাশবোর্ড, না ওরা মনে হয় পেজ ওয়াইজ করে নাই। কুড নট ফাইন্ড, এখানে কোনো পেজ পাই নাই। এখানে কি পেজ দিছে, বক্স লেআউট HTML। পেজ বক্স লেআউট HTML, এই পেজগুলো আমার ক্রিয়েট করতে হবে। চলেন আমরা একটু কোডে যাই, কোডে যাই আমার ড্যাশবোর্ডটাতে যাই। ড্যাশবোর্ডের মধ্যে তো আমার এই যে ইউএল এলআই আছে, আমি দেখি ধীরে ধীরে আগে ফেলে দেব। ক্রিয়েট নিউ এলআই গুলা, নেভার মেনু। আচ্ছা আমি এই এলআই গুলা কি, এই ন্যাপটা কি, এটা আমার একটু দেখতে হবে। আচ্ছা আমি ন্যাবের পাশে হ্যাশ দেই, আর এটার নিচে এসে কিছু হ্যাশ দেই, দেখি কোথায় দেখায় আমাকে। করি কে এইটার মধ্যে নাম আমি এখন এই সাজাবো, অর্থাৎ যেভাবে সুন্দর করে সাজায় সেইভাবে, এটাই হচ্ছে আমার কাজ। ন্যাববারের মধ্যে যদি আমার ইউএলআই ন্যাববার লাইট, আচ্ছা এইটা আমি ফেলে দেই, ফেলে দিয়ে দেখি কি অবস্থা হয়। সেভ দেই, কোনটা চলে যায় এখান থেকে, কোনটাও তো বুঝলাম না কি চলে গেছে। অ্যাডমিন ইউজার অ্যাকাউন্ট ইউজার, ও এটা মনে হয় কোনো ভিতরের ইয়া। আমার ফ্রেন্ডস ল্যাটিন, এটা কিসের জন্য, ল্যাঙ্গুয়েজের জন্য দিছিল এটা। দেখে ফেলে দিয়ে, এটা মনে হয় এটার জন্য নাকি, এই যে এই মেনুটার জন্য চলে গেছে। তো আমাদের এই মেনুটার এখন কাজ নাই, এগুলোর কাজ করব আমরা। কাজ হচ্ছে আমার এটার নিচে, তাইলে এইটার মধ্যে থাকবে আমার কাজগুলা। এই যে এই প্রত্যেকটা এলআই এর মেবি কাজ হবে। এই যে একটা এলআই, দুইটা এলআই, তিনটা চারটা। আচ্ছা আমি এই ইউএলটাকে ফেলে দিয়ে দেখি। না ভাই ভাই, ওই যখন আমরা লগ আউট করতেছি, যখন অন্য ইমেল দিয়ে সাইন ইন করতেছি আর কি, তখন তো ওই ইমেলটা শো করে, নতুন ইমেলটা আর কি। তো এর উপরে যে আপনার পিকচার আছে ওটা চেঞ্জ হয় না? ওইটা তো চেঞ্জ করি না এখন, ওইটা সরাসরি এখানে ইমেজ দিয়ে রাখছি। এখানে ইমেজ লিংক করা, এই গত না পরশুদিন ক্লাসে, ওটা তো আর আমরা ইমেজের কোনো ইয়াই রাখি না। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যার ইমেল দিয়ে লগ ইন করবে তার পিকচারটা শো করবে। হ্যাঁ বুঝতে পারছি, আমরা কি ডেটাবেজে কোনো ইমেলের ইয়া রাখছি, কলাম রাখছি? আমার ইমেজটা আসবে কই, ডেটাবেজ থেকে না? জি। তাইলে আমরা ওই ইমেজটা অনলি শুধু স্ট্যাটিক আকারে দিয়ে রাখছি, বুঝতে পারছেন? কোন আর অনেকগুলো সিস্টেমে থাকে যে আপনি যে নাম দিয়ে ক্লিক করবেন ওই নামের প্রথম অক্ষরটা এসে থাকে স্যার। করা যায়। সবার ক্ষেত্রে ওয়েব একটা ইমেজ ডেভেলপমেন্টে তো এমন কোনো কাজ নাই করা যায় না, তবে ওয়েব ডেভেলপমেন্ট আপনাদের আমি কি বলবো বলেন,
এই 10টা ক্লাসে এতটুকু যে দেখানো হচ্ছে, তাই তো। এর মধ্যে এই 10টা ক্লাসের মধ্যে কি আপনাদের 5 কোনদিন দেখাইছি, নিয়ে গেছি, ক্লাসে কিন্তু করাচ্ছে। কথা হলো বাদ বাকি কাজ ইনশাল্লাহ আপনাদের একটু ট্রাই করে দেখতে হবে, স্যার নিয়ে তার সাথে কোনো ওয়ে নাই। পিএইচপি সম্পূর্ণ নিয়ে শিখতে স্যার হলে এত আরো কাজ আছে নাকি 50টা সারা ক্লাস। জীবনে কাটিয়ে দেওয়া যাবে স্যার? হ্যাঁ, আপনাদের পিএইচপি তো পিএইচপি সমুদ্র প্রোগ্রামিং মানে অনেক কাজ আছে, কার্বনের কিছু ডেট টাইম ডেট আছে। তো যাই হোক, এখন এগুলা কি বলবো, সেটা হচ্ছে আমি খুঁজে পাইছি মনে হয় এখানে, এই যে ড্যাশবোর্ড, এটা এলআই, তারপর এই এলআইটা হচ্ছে ন্যাভ আইটেম, নিচের এলআইটা এটা হচ্ছে পেজ লেআউট। দেখি আমি একটু মনে হয় করি নাই, এই যে পেজ লেআউটের মধ্যে 3টা লিখি, 3টাতে পেজ দিছি নাকি। পেজ লেআউট এলআইটা এই যে একটা ইউএল এলআই ইউএল, এই যে এইখানে হচ্ছে পেজ দিলে হচ্ছে ওই পেজে চলে যাবে আপনার। এখন কথা হলো যে এই এলআইটাতে তো কোনো পেজ লিংক নাই। এখন আমি একটা পেজ রাখবো, একটা এলআই রাখবো, যেটা আমি কপি করে এইখানে কন্টাক্ট মেসেজ হ্যান রাখবো, একটা সিঙ্গেল রাখবো। এই ড্যাশবোর্ড মনে হয় সিঙ্গেল, আর একটা হচ্ছে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটা রাখবো, এই দুইটা রাখবো আমি আপাতত। আর এগুলো সব ফেলে দেবো, এগুলোর আমার দরকার নাই, গ্যালারি সিঙ্গেল। তো এইগুলা আগে একটু গুছালই, কত প্রয়োজনে আমরা নিয়ে আসবো। এই যে এই এলআই এইখান থেকে ধরে এই পর্যন্ত দেন, ফেলে দেন। কি হলো, চলেন যাই, রিলোড দেই, এই যে আসলো। আমি চাচ্ছি এখন এই ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে যেন আমার এই পেজটাই থাকে, আমার ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে যেন এই পেজটাই থাকে। এটার জন্য কি করব, এটার জন্য করব হচ্ছে এই ড্যাশবোর্ডে এসে এই যে আমার হাইপার লিঙ্ক, এই যে index.html, এটা না দিয়ে আমি কি দেবো, dashboard.php দিয়ে shboard.php। এটা যখন দেবেন তখন এখানে রিলোড দেন, এটাতে গেলে তো অন্য পেজ দেখাবে। যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন এখানে রিলোড দিবেন, ড্যাশবোর্ডে আপনি এখানে লগ আউট, এখানে ড্যাশবোর্ড, আর কোনটাতে কি দেবেন, এটা তো স্পেন্ড করা, আমরা সব ধীরে দেখবো। এইটাতে দেব, এইখানে আমি এটা লিখবো না, আমি লিখবো কন্টাক্ট, কন্টাক্টের মেসেজগুলো আমি এখানে শো করাবো। ঠিক আছে, চলেন। কন্টাক্টের জন্য শো করাইতে গেলে এইখানে যাব, এইখানে অনলি লিখে দেই কন্টাক্ট, CONTACT কন্টাক্ট। আর এই যে আইকন, এই ক্লাস আইকন চেক, আইকন মেনু, এইখানে আইকন চেক, আমি এখানে কোন আইকনটা আনতে পারলে আমার আইকন কন্টাক্টের মতো একটা আইকন আসবে। দেখি কন্টাক্ট লিখে দিত, এটা কিন্তু আন্দাজে দিচ্ছি, না আসলে নাই। দেখি আইকন কন্টাক্ট দিলে কি ইমেজটা আসে, এখানে না, কোনো ইমেজ নাই কন্টাক্ট নামের, এখানে কোন একটা আইকন আনা উচিত। তো যাবেন গুগল ম্যাটেরিয়ালসে যায়া এইখানে একটা আইকন নিয়ে আসবেন। আচ্ছা স্যার, আর একটা জিনিস আপনার, আমি আমরা আপাতত যেটা আছে সেটাই রাখি। হ্যাঁ স্যার। ওয়ার্ডপ্রেস আমরা দেখছি স্যার অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার একরকম, বা ইউজার বা সাবস্ক্রাইবারের পাওয়ার একরকম। এখন স্যার আমাদের এখানে তো যে যে ইমেল দিয়ে স্যার লগ ইন হচ্ছে, ওই মানে ড্যাশবোর্ড পুরোটাই দেখতে পাচ্ছে স্যার। ড্যাশবোর্ড পুরোটাই দেখতে পাচ্ছেন, গুড। এটা আলাদাভাবে আমার প্রিভিলেজাইজেশন করে দিতে হবে, ইফ কন্ডিশন চালা যে এই যদি ইফ হয় তাহলে সে এই ইউজার গুলো এটা দেখতে পারবে। তারপরে মানে ইউজার করে এক একটা নাম দেব, নাম দিয়ে ওইখানে সেট করে দেব যে এই নামটা যদি এই ইউজার হয়, রুট হয়, তাহলে সবগুলো দেখতে পারবে।
আরেকটা নাম দিয়ে দেবো হচ্ছে যে কন্ট্রিবিউটর কিংবা অথর, এই নামে কিছু ইয়া রাখবো যে এই অথর নামে যদি হয় তাহলে এগুলা দেখতে পারবে। আর অথরে আমি কাকে দেব, যাকে যাকে অর্থ দেবো সে অথর গুলা দেখতে পারবে। এইভাবে দেখা যায়, বুঝতে পারছেন? এখানে স্যার বিশাল কাজ করা স্যার। বিশাল কাজ করা মানে বিশাল কাজ করা। তো একবার আমি রেজিস্ট্রেশন করবে, তারপরে তাকে ধরে দিব স্যার তুমি অ্যাডমিন, হ্যাঁ, তুমি অর্থ, তুমি ইউজার। এগুলা সব ডেটাবেস থেকে নিয়ে আসতে হবে। তো এখানে আমি দেব কন্টাক্ট ভিউ। এখানে ক্লিক করলে যেন কন্টাক্ট ভিউ দেখতে পারো তুমি, CONTACT, কন্টাক্ট VIEW, কন্টাক্ট ভিউ। এখানে ক্লিক করলে কন্টাক্ট ভিউ দেখতে পারো। তাহলে আমার কন্টাক্ট ভিউ কি এই পেজটা না? এই পেজটা আমি এখানে লিংক করে দিলেই তো হয়ে যাচ্ছে আমার। CONTACT contact_VIEW.php। যখন এখানে লিংক করে দিলাম তখন কি হয়, ড্যাশবোর্ড এটা কন্টাক্টে যায়, কন্টাক্ট ভিউ ক্লিক করেন, দেখেন এই পেজটা। কিন্তু আমি কি এরকম দেখতে চাচ্ছি? না, আমি দেখতে চাচ্ছি কিরকম, সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ডে থেকেই দেখা যাবে। আমার ড্যাশবোর্ডের এইটুকুর মধ্যে আসবে। এইটুকুর জন্য কি করতে হবে, যে স্লাইসিং করা, সেটার জন্য করব। তার আগে আমার কন্টাক্ট ভিউটা ওয়াচ চেকিংটা করতে হবে। আমার সবই করব ধীরে ধীরে। তার আগে আমি একটা ব্রেকে যেতে চাচ্ছি। আর আগামীকাল তো আমাদের ক্লাস শেষ। আপনাদের তো আমি বলছিলাম না একটা ড্যাশবোর্ডে নিয়ে যাব, ড্যাশবোর্ডে কি আনতে পারছি? জি স্যার। তাইলে আর পিএইচপির বেসিক বলছিলাম না, আমার মনে হয় পিএইচপির মোটামুটি সবই শেষ করছি, প্রায় 80% শেষ হয়েছে। 80% শেষ করেছেন, কিন্তু আমরা ধরতে পারছি মাত্র 20%, মাত্র বেসিকটাই ক্যাচ করতে পারছি স্যার। এটা আপনাদের প্র্যাকটিস করা উচিত ছিল, যেহেতু আমাদের প্রতিদিন ক্লাস, আমাদের ক্লাস করা উচিত ছিল। আর যে আপনারা যে প্রশ্নগুলো করতেছেন সেটা ফ্রেমওয়ার্কে গেলে আরো সহজভাবে আপনারা করতে পারবেন। কন্টাক্ট ভিউ আসতে হবে, কিন্তু কন্টাক্ট ভিউ আমার এই ড্যাশবোর্ডের মতো হচ্ছে না। ড্যাশবোর্ডের মতো হবে কোথায়, কিভাবে? আমার হতে হবে হচ্ছে এই উপরে মেনুটাও থাকবে, এই সাইড বারটাও থাকবে, এই দুইটা থাকবে। আর এই মাঝখানে হচ্ছে আমার কি থাকবে, এই কন্টাক্ট ভিউটা থাকবে, CONTACT কন্টাক্ট ভিউ, এটা থাকবে। এটা থাকার জন্য আমি কি করতে পারি, আমি যাব হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যা দেখবো ওই মাঝখানের জায়গাটুকু কোথায় আমার, এটা তো নেভার দেখলামই। এই কন্টেন্ট র্যাপারের মধ্যে আমি ডেইলি, যেহেতু এখানে লেখা, দেখি কন্টেন্ট র্যাপারকে আমি হ্যাশ করি, হ্যাশ 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 হ্যাশ, দেখি কোথায় আসে এই লেখাটা। ড্যাশবোর্ড উপরে আসছে, এটা ভেঙে গেছে। আমার তো এখানে আসার কথা, তবে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে এটা আমরা দেখবো। স্যার একটা কথা, আমাদের লগইন সাকসেসফুল, এটা তো স্যার স্ট্যাটিক হয়ে গেছে, এটা তো যাচ্ছে না, এটা তো থেকেই গেছে। কই থেকে গেছে দেখেন না স্যার, এই এই লগইন যেটা সাকসেসফুল। জি স্যার, ওটা নিয়ে ফেলা নাই, তাই হয়ে গেছে আর কি। দুদিন নাকি তার আগে শুধু দেখার জন্য এটা নিয়ে আসছিলাম। লেখাটা কেটে দিলে চলে যাবে। হ্যাঁ, লেখাটা কেটে দিলে, এটা তো আর ওই ডাইনামিকের কিছু না, এটা শুধু আপনাদের বোঝানোর জন্য। এই যে এইখানে মনে হয় আয়না হচ্ছে শুধু ওই ইরোরটা বসাইছিলাম, কই এই যে। তারপরেও দেখেন এটা ডাইনামিকই, কারণ ডাইনামিক কোনটা, যেটা হচ্ছে আপনার প্রোগ্রাম ব্যাকএন্ড থেকে আসতেছে। এই লেখা কিন্তু এখানে লগইন সাকসেসফুল এটা আসছে, এখানে কি লেখা না। যেটা দেখবেন আপনার ওয়েবসাইটে লেখা সেটাকে স্ট্যাটিক হয়। আর ডাইনামিক কোনটা, আপনি যদি লগইন সিস্টেমে যান, এই যে এইখান থেকে হচ্ছে লগইন সাকসেসফুল আসতেছে, এইখানে যা চেঞ্জ করবেন আপনার সাইটে ওইখানে তাই চেঞ্জ হবে, এটাকে বলে ডাইনামিক। লাইনটা কেটে দিলেই তো হয়ে যাবে। লাইনটা কেটে দিলে, কিন্তু এটা কেটে দিলে আবার ওই যে চেকিং যে করছি
তাহলে কিন্তু হবে না, কারণ এটার মধ্যে তো একটা ভ্যালু রাখছি। আপনি ওটা গেফ এটা যদি দেখতে না চান ডেস্কটপ থেকে কেটে দেন, কেটে দিলেই হয়ে যাবে। কানেক্টিং থাকবে। হ্যাঁ কানেক্ট হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ নইলে এই যে আমরা এই দেখেন হ্যাঁ এখানে ভাই ইন্ডেক্স বুঝছি, ধরিয়া H1 লেখা গেছে ওখানে। এই যে চেকিং করছি লগ ইন সাকসেস, যখন এর মধ্যে ডেটা না পায় তাহলে তো লগ ইনে যায়, মানে অথের যে চেকিং হ্যাঁ হ্যাঁ ওটা কেটে হ্যাঁ দিলে ভাই তো বুঝছি, এটা পাবে না। হ্যাঁ নিচেরটা কেটে দিলে হয়ে যাবে। নিচেরটা আমরা এখানে প্রিন্ট করছি, এটা কেটে দিলে হবে। তো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফুটার, ফুটার তো ফুটাই থাকবে, ফুটার একটা ইয়ার মধ্যে যাবে। তাইলে আমার এইখান থেকে এইটা কোথায়, আমার একটু এইভাবে খেয়াল করে দেখতে হয় যে কোনটা, এই যে রোটা আমরা দেখি, রো এর মধ্যে যে কন্টেন্ট গুলো আমরা রোটা কি ইয়া করি, কাট করে রোতে হ্যাশ করি, একটা হ্যাশ করি, এই যে কাট কইরা এটা হচ্ছে রো, রোটাকে আমরা হ্যাশ করি, দেখি রোটা কোথায় দেখায়, এই যে আমার এটা দেখাচ্ছে। অর্থাৎ আমার রোটা শুধু কাট করতে হবে, রোটা হচ্ছে আমার একটা কলাম, খেয়াল রাখেন আমার কিন্তু রো থেকে আমরা শুরু করব, কি করব, রো থেকে আমরা শুরু করব। তাইলে এই যে আমরা কন্টেইনার যে লিখি, কন্টেইনার দিয়ে আর আমরা লিখবো না এই সেকশনে, রো থেকে এখন থেকে শুরু করব, কিভাবে সেটা দেখাচ্ছি। তাইলে আমার এই উপরের পোর্শনটা তো কি হবে, হেডার ড্যাশবোর্ডেও থাকবে, কন্ট্যাক্ট পেজে থাকবে, সকল পেজেই থাকবে, নিচের ফুটার পোর্শনটা সকল পেজে থাকবে। তো আমরা হেডার ফুটার কি করছি, আর একটা ফাইল নিয়ে করছি। তো এরকম আর একটা ফাইল নিতে পারি না, কিংবা এটাই যদি ফুটার মধ্যে ঢুকে দিই, এটা যদি হেডার মধ্যে ঢুকে দেই হয়। কিন্তু কথা হলো হেডার মধ্যে আমরা ঢুকাবো না, কারণ অনেক পেজে দরকার হতে পারে যে আপনার হেডার শুধু দরকার, সাইড বার দরকার হবে না, তখন কি করবেন, হেডার কল করলে তো সাইড বারে কল হবে। এখানে আমরা কি করব, এখান থেকে ধরবো, ধরে একদম উপরে এতটা আসা যাবে না, এই যে এইখানে এসে এইটুকু আমরা কাট করব, কাট করে একটা ফাইলের মধ্যে নেব। তার আগে কাট করার আগে আপনাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এইটা আমরা শুরু করছি কি কন্টেন্ট র্যাপার, বুস্টার ম্যাটেরিয়াল ডিজাইনে কন্টেনার পরিবর্তে কন্টেন্ট র্যাপার দেয়, বুস্টারে কন্টেনার দেয়। আমরা তাহলে এখন কি করব, কন্টেনার না লিখে রো থেকে শুরু করব, রো কলাম দিয়ে শুরু করব, কারণ আমরা কন্টেন্ট র্যাপার কিন্তু সাইড বারের মধ্যে নিয়ে রাখতেইছি, এটা মাথায় রাখবেন। কাট করলাম আমরা এটা, এটা নাই, আমরা একটা ফাইল তৈরি করব। ফাইল কই তৈরি করব, ড্যাশবোর্ড অ্যাসেটের মধ্যে তৈরি করি। ড্যাশবোর্ড অ্যাসেটের মধ্যে একটা নাম দেই, সেটার নাম কি দেই, এর মধ্যে মেনু আছে, সাইড বারও আছে, আমি সাইড বারে দিই SIDBAR ডট PHP, এই যে হইলো। এর মধ্যে এসে পেস্ট করে দিলাম, সবখানে পেস্ট করে দিলাম, আমার খুবই ভালো। এটা আলাদা পেজে রাখলাম। তো এখন এটা রিকোয়ার করবেন না ইনক্লুড করবেন তাই বলেন, সেভ দিলাম এই সাইড বার পেজটা এইখানে, রিকোয়ার। রিকোয়ার, কারণ রিকোয়ার করলে দেখেন, রিকোয়ার করলে কি হবে, যদি এটা ভুল হয় পরে পেজ দেখাবে না, কিন্তু আমার এটা ভুল হলে পরে পেজ দেখাবো, আমি এটা চাবো, কারণ এটা তার হেডিং না, যে সমস্যা হবে। তো এখানে আমি ইনক্লুডসও করতে পারি, বুঝতে পারছেন স্যাররা। জি স্যার। তো কিছু কিছু ক্ষেত্রে ইনক্লুডসও করতে হবে, এমনি দেয় নাই, সাইড বার না আসলে নাই, কিন্তু আমার পরের পেজগুলো দেখাক, এই কারণে আমরা ইনক্লুডস করব। তো এইটা কোথায় করব, এটা কি আর এই যে এই রোয়ার মধ্যে করব, ইনক্লুডস কি পিএইচপি এর কোড না, জি পিএইচপি এর কোডটা এখন আমি এই যে রিকোয়ারের নিচে এসে, তার আগে আমি একটু সেভ দেওয়ার ড্যাশবোর্ডটা দেখি, রিলোড দিয়ে কি অবস্থা। দেখেন ড্যাশবোর্ডটা ভেঙে চুরে শেষ। আমি রিলোড দিয়া কি করব, এখানে এসে ইনক্লুডস করে দেই। ইনক্লুডস কার মধ্যে আছে, ইনক্লুডস এর মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে, ড্যাশবোর্ড অ্যাসেটের মধ্যে যে সাইডবার ডট পিএইচপি আছে, এটাই তো পেস্ট, অ্যাসেটের মধ্যে যে SIDBAR ডট PHP আছে, শেষ। আবার রিকোয়ার করা, ইনক্লুড করা শেষ। ইনক্লুডস অন সবসময় করবেন, ইনক্লুডস অন, রিকোয়ার অন।
দেখেন রিলোড দেন চলে আসছে। তো এখন কন্টাক্ট পেজ আমার এটা দরকার, এটা দিলেও হবে। আবার আমার কি দরকার, এখানে আছে ফুটার। তো এই ফুটার পেজ আলাদা করব আমি, আপার ফুটার দরকার নাই। এই ফুটার পেজটা আমি কি করব, সরাসরি এই যে ফুটার যে জায়গায় আমি ইনক্লুড করছি ওর মধ্যেই রাখবো, কারণ এই ফুটারটা আমার সব জায়গায় তো দরকার হতেই পারে। কি করব, এটাও ফেলে দেই, এটা ফেলে দেই, ফুটারটা এই পর্যন্ত কাট করি। কাট করে এই যে ইনক্লুড ড্যাশবোর্ড ডট ফুটার যে আছে, ফুটার ড্যাশবোর্ড, এটার মধ্যে আমি একটু যাই, ড্যাশবোর্ডের মধ্যে যে ড্যাশবোর্ড ফুটার যাই, এইটার মধ্যে এটার কি উপরে হবে না, এটার উপরে এসে পেস্ট করে দিলাম, শেষ। এখন এটা লিংক করা লাগবে না, কারণ ফুটার কিন্তু আমি অলরেডি এইখানে লিংক করেই দিছি। এখন রিফ্রেশ দেন, দেখেন কোনো কিছু চেঞ্জ নাই, সব ঠিকঠাক। দেখেন এটা কিন্তু ড্যাশবোর্ড থেকে আসতেছে, এটা কোথা থেকে আসতেছে, ফুটার থেকে। আর এই পোর্শনটা কোথা থেকে আসতেছে, সাইড বার থেকে, সাইড বার থেকে। তাহলে চলেন এখন যদি আমি কন্টাক্ট পেজ আনতে চাই তাহলে কি করব এখন অনলি, আর এই সাইড বার, এটা কিন্তু সাইড বারের মধ্যেই আছে। এখন এখানে যাব, এই কন্টাক্ট পেজে যায়া হেডার ফুটার অ্যাড করে দেবো। এখন যে এটা বুস্টআপ দিয়ে করছি, বুস্টআপ ফেলে দিয়ে আমরা ম্যাটেরিয়াল ডিজাইন ড্যাশবোর্ডের যে ইয়াটা ওটাই আমরা ইউজ করব। এখন এখন আর আমার বুস্টআপের দরকার হচ্ছে না, কারণ এটা ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে করা। আমি কই যাব এখন বলেন তো, কন্টাক্ট ভিউ, এই যে এই পেজটাই তো দেখতে পারতেছি। তাইলে এই যে রিকোয়ার যে হেডার, প্রথমে আমি এটা ফেলে দেব, দিয়ে আমি ম্যাটেরিয়াল ডিজাইন অর্থাৎ ড্যাশবোর্ডের যে হেডারটা ওইটা অ্যাড করব। বুঝতে পারছেন স্যারেরা? কপি, বুঝতে না বললে প্রশ্ন করেন। পেস্ট, অ্যাড করলাম। তারপরে কি অ্যাড করব, তারপর হচ্ছে সাইড বারটা অ্যাড করব। ড্যাশবোর্ডে যা এই যে সাইড বারটা অ্যাড করব, কপি, কপি করে এটা নিচে ইন্টিরিয়র সাইড বার অ্যাড করলাম, ইনক্লুডস অন রিকোয়ারমেন্টস, এটা দিয়া। তারপর কি করব, ড্যাশবোর্ডের ফুটারটা অ্যাড করব। তাহলে এখন আমার বুস্টার কিন্তু ফুটার অ্যাড হচ্ছে না, দেখেন কিছুটা চেঞ্জ হবে, কালার টালার ম্যাটেরিয়াল ডিজাইনের কালার, এটার কালার একটু চেঞ্জ হবে। ফুটারটা অ্যাড করলাম। দেখেন আরেকটা কাজ আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। দেখেন এখন যদি আমি যাইয়া এইখানে যাইয়া রিলোড দেই, রিলোড দেই, এটা তো ড্যাশবোর্ড, এটা নিলে ড্যাশবোর্ডে কন্টাক্টে যায়, এখন কন্টাক্ট হয়েছে না, কন্টাক্ট মধ্যে আসছে না, এটা বুঝতে পারছেন? কন্টাক্টের মধ্যে যায়, কন্টাক্ট ভিউর মধ্যে কিন্তু আসতেছে কত সুন্দর করে। এখন কি আর অন্য ভিডিও যাচ্ছে? এখানে দেখেন লিংকটাও কিন্তু এখানে জেনারেট হয়েছে, শুধু এইখানে চাপ দিয়েছেন লিখে, অর্থাৎ আগের লিংকটা এখানে ইনক্লুড করেছে, আগের পেজটা এখানে, ভিন্ন ভিন্ন পেজ এগুলা ইনক্লুড করে দিছে। এখন দেখেন এখানে একটু ফাঁক, কেন ফাঁকা? এটার কারণ হচ্ছে আমরা সাইড বারে কি কন্টেন্ট র্যাপার সহ অ্যাড করে দিই নাই, আমি বলছিলাম না এখন শুধু রো নিয়ে কাজ করব, এখানে কিন্তু কন্টেইনার নিয়েছিলাম। তো কন্টেইনার ফেলে দেন, কারণ আমাদের তো কন্টেইনার অর্থাৎ কন্টেন্ট র্যাপার নেওয়া আছেই। একটা ডিপ বেশি, এখানে নিচে এসে একটা ডিপ ফেলে দেন। ফেলে দিলে কি হবে দেখেন, একটু জায়গা ছেড়ে দেবে, কন্টেইনার যে জায়গাটা নিছিল ওই জায়গাটা একটু ছেড়ে দেবে। এখন আমরা যেই কাজই মাঝখানে করব শুধু রোড থেকে শুরু করব, দেখেন জায়গা একটু ছেড়ে দিছে। তাহলে অন্য পেজগুলো এইভাবে আনতে পারবেন, যেমন সব ডিলেটে চাপ দিলে এই যে এটার মধ্যে ফুটারের মধ্যে আসবে, এটার ফুটার শুধু এখন ওই পেজে যাই ইনক্লুড করে দেবেন, ভাই কাজ শেষ। শুধু সাইড বার আর ফুটারটা, ড্যাশবোর্ডে হেডার ফুটার সাইড বার ইনক্লুড দিলে কাজ শেষ। এখানে লিখে দিলেন হচ্ছে কন্টাক্ট, এখানে ফর্ম, আমার কন্টাক্ট ফর্মটা দেখি, কন্টাক্ট ফর্মের পেজটা কিরকম দেখতে, FORM ডট PHP, পেজ নাই কেন, পেজ নাই দেখি একটু যা, আমার কন্টাক্ট পেজ মনে হয় এটাই অনলি। তো ডট PHP, এই যে এই পেজটা এখন ওর মধ্যে আনবো, যে এইখান থেকে কন্টাক্ট অ্যাড করবো, এইখানে এসে দেখবো। তাহলে এখানে কি লিখবো আমি, কন্টাক্ট ফ্রম RTL এর কাছে। তো RTL টা কই পাবো এখন আমাকে বলেন তো, RTL এটা কই পাবো? হ্যাঁ এটা কন্টাক্ট ভিউতে।
কন্টাক্ট ভিউ, বলতেছি না কন্টাক্ট ভিউ তো না ইয়াতে। এই পোর্শনটা আমার কোথায় আছে? এই পোর্শন মধ্যে তো আরটিএল আছে, এই পোর্শনটা কোথায় আছে আমার? কন্টাক্ট এই পোর্শনটা আমার সাইড বারের মধ্যে আছে না? হ্যাঁ তো আমি এই সাইড বারের মধ্যে গেলেই তো পাবো। সাইড দেখেন, বারের এক মধ্যে জায়গায় চেঞ্জ করে সব জায়গায় চেঞ্জ হবে। এই ড্যাশবোর্ড, তারপরে এর কি কন্টাক্ট ভিউ, এই Contact আরটিআর view পরে। কন্টাক্ট, সাইড বারের মধ্যে CONTACT কন্টাক্ট Contact। ফর্ম দেই, FORM কন্টাক্ট ফর্ম, এখান থেকে কন্টাক্ট করা যায়। পেজ দেব কি? কন্টাক্ট ডট পিএইচপি, Con- CONTACT কন্টাক্ট ডট yes। পিএইচপি। এখন রিলোড দেন। কন্টাক্ট ড্যাশবোর্ড, কন্টাক্টের মধ্যে কন্টাক্ট ভিউ, তার মধ্যে কি কন্টাক্ট Contact ফর্ম, view। এই যে কন্টাক্ট ফর্ম। এখন কন্টাক্ট ফর্মের লুকটা দেন, লুকটা দিলেই তো হয়ে যাবে। হেডার ফুটার হ্যাঁ, চেঞ্জ করলে হেডার ঠিক হয়ে ফুটার যাবে। চেঞ্জ করলে হবে। তারপরে আমার রিস্টোর পেজ আছে, আরো কিছু ইউজার, আমার কতজন ইউজার, এখানে একটা ইউজার আনবেন। ইউজার যে আমরা দেখতেছি, অর্থাৎ যেটা দিয়ে লগ ইন করলে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারতেছি, কয়জন ইউজার সেটাও দেখতে পারবেন ইচ্ছা করলে, কে কোন পজিশনে আছে, এটা তো করা হয় নাই। তো আমি দেখি কন্টাক্ট ফর্মের একটু কাজ করি, সেটা হচ্ছে কাজ আর কিছুই না, এই হেডার ফুটার নিয়ে যাব, শেষ, কাজ শেষ। সাইড বার না, ড্যাশবোর্ডের ওই যেন দিলাম কন্টাক্ট ভিউ দিনই যাওয়া উচিত মনে ড্যাশবোর্ড হয়। ফুটার না, কন্টাক্ট ভিউ, হ্যাঁ কন্টাক্ট ভিউ গেলেই পাবো। এই যে আমার ডেটাবেস তো দরকার না, আমার এইটুকু দরকার, সাইড বার আর কন্টাক্ট হেডার, ড্যাশবোর্ড হেডার। কপি কপি করে কোন পেজে যাব? কন্টাক্ট পেজ, কন্টাক্ট ওই কন্টাক্ট, এই যে কন্টাক্ট পেজ, এইখানে এসে এই যে পেস্ট, এটাও চেঞ্জ হবে। আর তারপরে এটা ফুটার হচ্ছে ফুটার, এইটুকু কপি করি আমি, কন্টাক্ট ভিউতে গেলেই তো পাবো। কপি কন্টাক্ট ডট পিএইচপি, দেখেন কাজ কত সহজ হয়ে আসতেছে। রিলোড দেই, কন্টাক্ট ফ্রম, এই যে কন্টাক্ট ফ্রম চলে আসছে। কিন্তু এটা হচ্ছে এরকম আসছে কারণ এটা ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য, ওই কালার টালার একটু পায় নাই, এখানে ফোকাস টোকাস ধরে নাই ভালোভাবে, এখানে হয়তো একটু বোঝা যাচ্ছে না, এটা ম্যাটেরিয়াল ডিজাইন দেখা লাগবে এটা। আর আমাদের কি রোদ থেকে হচ্ছে ইয়া স্যার যেতে, লগ ইনও পাই নাই। কিসের লগ ইন? ওই লগ ইন করলে স্যার এখন এরর দেখাতেছে। হ্যাঁ, লগ ইন করলে এরর দেখাবে, কারণ আছে এখানে। এটা কি লগ ইন করে আসছেন, সেশন সেশন স্টার্ট করছেন? এখানে এরর কেন দেখাবে? কারণ এখানে সেশন স্টার্ট করেন না এই পেজে। এই পেজে সেশন স্টার্ট করতে হবে আপনার কন্টাক্ট ফর্ম পেজে। দেখেন, তারপরে একটা কথা, এইটা নিয়ে যদি কপি করে আমি ক্রোমে যাই, ক্রোমে কি লগ ইন করছি? না। তারপরেও দেখি লগ ইন করি নাই, যদি আমি ক্রোমে যাই, তারপর আমি এটা কিন্তু দেখতে পারতেছি। তাহলে এটার অথ চেকিংটা করে দিতে হবে আমাকে, এটা অথ চেকিংটা একটু আমাকে করে দিতে হবে। এই অথ চেকিংটা করব কিভাবে করব? তার আগে আমি কন্টাক্ট ফর্মের উপরে যাই, সেশন স্টার্ট করে দিই, এররটাকে দূর করে দিই, স্যার এটা হচ্ছে একটা বেসিক যে প্রত্যেক পেজের শুরুতে সেশন স্টার্ট করে দিবেন, হ্যাঁ, এটার ফুটারে কানেক্ট আবার করে কোনো দিবেন। পেজ দরকার না হয় এমনি শুরু করে দিবেন, মানে যদি দরকার না হয়। দেখেন এই এরর গুলো এখন চলে যাবে, এই সেশন স্টার্ট করে দিয়েছেন, লগ আউট আসছে, এটাও আসছে, চলে গেছে। এখন কথা হলো যে এই প্রত্যেক পেজে আমার কন্টাক্ট ভিউয়ের যে ওয়াচ চেকিংটা করছি এটা দিতে হবে না? এখন কি পুরো কোড লিখবো? না, এই কোডটা আমি কাট করে, এই কোডটুকু কাট করে একটা ফাইল করব। একটা ফাইলের নাম সাজেস্ট করেন তো। ওয়াচ চেকিং নাম দেওয়া যায়, ইনক্লুডের মধ্যে দিই, ইনক্লুডের অল মধ্যে, অট চেকিং। হ্যাঁ ইনক্লুডের মধ্যে আমরা লিখবো AUTH অথ CACCTING
ডট পিএইচপি। এটা আমি কপি করে নেই যেন আমি পরে কাজে লাগাতে পারি। অথ চেকিং ইনক্লুডস এর মধ্যে কিন্তু রেখেছি অথ চেকিং। তাহলে এটা আমি অথ চেকিংটা এই যে ঝামেলাটা পাকাইছি, সেটা হচ্ছে ওইটা কপি করছি, আবার এই যে নেমটা কপি করছি, এই কারণে ঝামেলাটা। এখন ড্যাশবোর্ডে মনে আছে অথ চেকিংটা, এই যে এটা কাট করে অথ চেকিং এর মধ্যে পেস্ট করে দিই। এটা কি পিএইচপি কোড না? অবশ্যই আমাকে পিএইচপি এর এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে। আর প্রত্যেক পেজটা এসে আমি সেশন স্টার্ট করে দেবই। সেশনটা হচ্ছে আমি একটু ইয়াতে রাখলাম যে প্রত্যেক পেজে এসে করে দেব, আর এটা হচ্ছে অথ চেকিংটা অ্যাড করে দেব। এখন কথা হলো, ড্যাশবোর্ড কি আর আমার অথ চেকিং আছে? না, এখন শুধু আমি যদি রিকোয়ার, অবশ্যই আমরা এটা রিকোয়ার দেবো, রিকোয়ার ওয়ান্স দিয়ে। এটা কার মধ্যে আছে? ইনক্লুডস, INCLUDES, ইনক্লুড স্ল্যাশ অথ AUTH অথ চেকিং CHECKIND, এরকম তো ডট পিএইচপি। এটা যখন আমরা এই লাইনটুকুই এখন দেব, তখনই দেখেন আমার অথ চেকিংটা কাজ করবে। ওকে, এটা সেভ, কন্টাক্ট ভিউয়ে এসে অবশ্যই দেব, এটাও সেভ, আর কন্টাক্ট ফর্মে এসে দেবে। কন্টাক্টে এসে সেশন স্টার্টের নিচে অথ চেকিংটা দিয়ে দিলাম। দেখেন এখন যদি আমি সেভ করি, সেভ করে মজিলাতে তো দেখাবে, আমার মজিলাতে যাই দেখাচ্ছে, কিন্তু ক্রোমে যাই, ক্রোমে যাতে এটাই আমার ফর্মের রিলোড দেয়। দেখেন কোথায় নিচে লগইন পেজ। অর্থাৎ প্রত্যেকটা পেজে এখন চেকিং করার জন্য কি করতে হবে? সিম্পলি এই এক লাইন কোডটা লিখে দিলেই হয়ে যাবে। সেশন স্টার্ট করে এক লাইন লিখে দিলেই হবে, সাইড বার জন্য এক লাইন, রিকোয়েস্ট জন্য এক লাইন। ধীরে ধীরে এখানে আরো অনেকগুলা লিংক আসে। কিন্তু আমার কি এখন কন্টেনার দরকার হবে? না, কন্টেনার আমার কোনো দরকার নাই এখন আর। এই টিপটা বেশি, এটাও ফেলে দিই। এখন যা দরকার হবে সব আমরা রো থেকে নিয়ে কাজ করব। তো কি হলো? ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড, কন্টাক্টে যা কন্টাক্ট ভিউ, কন্টাক্ট ফর্মে যা কন্টাক্ট ফর্ম। এইখানে কি লিখবেন? কন্টাক্ট রিস্টোর মেসেজ। এই যে এইখানে ডিলিট করলে যে লিংকটা হয়, এইখানেও হয়তো সেই লিংকটা দিয়ে দিলেন, রিস্টোর মেসেজ দিয়ে দিলেন। সুন্দরভাবে এখানে পেজ অ্যাড করা যাবে। বুঝতে পারছেন? এখানে আনবেন টোটাল ইউজার, আর কয়জন ইউজার দিয়ে লগইন করা যতগুলো যায়। পেজ লাগবে স্যার ততগুলো এখানে আসতে থাকবে। হ্যাঁ, যতগুলো পেজ লাগবে ততগুলো একটা করে মেনু নেবেন, ততগুলো এইভাবে আনবেন। এখন শুধু সাইড বার হেডার ফুটার অ্যাড করে দিলেই কাজ শেষ। দেখেন আমরা কিন্তু একটা কাজ গুছায় মোটামুটি নিয়ে আসছি। যতগুলো আমরা কষ্ট করে পেজ করলাম সব পেজ নিয়ে আসছি। কন্টাক্টের জন্য পেজ হবে, ইউজারের জন্য পেজ হবে, মেসেজের জন্য পেজ হবে, স্লাইডারের জন্য পেজ হবে, মানে যতগুলো পোর্শন হয় ততগুলো একটা করে এরকম মেনু থাকবে, পেজ হবে। এইখান থেকে ডিলিট করে দেবেন হচ্ছে আপনার ভিউ ফাইল, ইউজার ফাইলে, ওইখান থেকে ডিলিট হবে। একই কাজ ওইখানে ফর ইচ চালায়। ডেটাবেস থেকে যেভাবে এখানে ধরে আনছেন, ভাই বিশ্বাস করেন, ডেটাবেস থেকে এখানে যেভাবে তুলে আনছেন, ডেটাবেস থেকে ইউজারের সেম ভাবেই তুলে আনবেন। একই, এখানেও যদি দেখাইতে পারেন ইউজারেও সেম ভাবেই দেখায়। বুঝতে পারছেন? শুধু ইউজার লগ ড্যাশবোর্ডে ঢুকতে হয়, এইখানে এসে মেইন ডোমেইনের পরে লগইন লিখে ইন্টার দিলে একটা লগইন পেজ আছে, লিখলে আপনাকে ড্যাশবোর্ড ঢুকে দেবে। পরে তো ড্যাশবোর্ডের লিংকের মাধ্যমে কাজ করবে। আর ফ্রন্টেন্ডে এইটুকুই হচ্ছে ফ্রন্টেন্ড, মূল ডোমেইন। এরপর হচ্ছে সাইট আসলে তো সাইটের মেনুতে কাজ করলে মেনু, হোমে কাজ করলে হোম, তখন তো সাইটেই কাজ করবে। কাজ গুছায়া চলে আসছে কিন্তু আমাদের। এখন আপনাদের কাজ, কালকের জন্য আমরা কি কাজ করবো? কালকে কি কোনো কাজ করব না, দেখা যাক। কিন্তু এই যে কপিরাইট 2017, এটা কিভাবে করবেন? এটা কোডে যা হাত দিয়ে 2021 দেন, তাহলে এটা হবে স্ট্যাটিক। আবার 22 সালে 22 সাল, 23 সালে 23 সাল দিবেন। এই যে নিচে ফুটারে কপিরাইট। তো এটা পিএইচপি সুন্দর একটা কোড আছে, কোডের মাধ্যমে করা যায়, আপনাকে আর হাত দিতে হবে না। টাইম, ডেট, মাস, মিনিট, সেকেন্ড সবই দেখায়।
পিএসপি নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা এইটা ধরতে পারবেন। দেখেন এটা কিভাবে করা যায় ডেটটা। এটা কাজ হবে। আর কাজ হবে ড্যাশবোর্ডে এখানে টোটাল ইউজার কয়জন সেটা আনা। বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন বলেন এটাতে কি স্যার কি একটা করছেন? কাউন্ট ফাংশন চালাই দিলে স্যার, কোনটা? ডেইলি অর্ডার ওইটাতে স্যার মানে কয়টা ইউজার আছে ওইটা। কাউন্ট ফাংশন এই যে ডেটাবেস থেকে যে আমরা এইখানে যেভাবে ধরে আনছি টোটাল মেসেজ, ওইখানে সেম ভাবে টোটাল ইউজার ধরে আনবেন, একই কাজ। বুঝা গেছে? শুধু এটা মেসেজ টেবিল থেকে কন্টাক্ট টেবিল থেকে কন্টাক্ট মেসেজ, আর এটা ইউজার টেবিল থেকে আসবে। এই যা ফরগট ট্রান্সফার ওইটা দেখাবেন বলছিলেন। হ্যাঁ ফরগট ট্রান্সফারের পেজটা, বুঝি নাই। ফরগট পাসওয়ার্ড স্যার। ফরগেট পাসওয়ার্ড আমি কিন্তু বলি নাই দেখাবো। দেখেন একটা বিষয় দেখাইতে অনেকগুলো কিছু জানা লাগে। ফরগেট পাসওয়ার্ডটা অনেক দূরে, তার আগে অনেক বিষয়গুলো জানা লাগবে। সমস্যা কিন্তু হলো স্যার আরেকটা জিনিস হচ্ছে যে, আমি যেটা বলছিলাম সকালে, ওটা তো আপনি এনক্রিপ্ট করেছেন যে পাসওয়ার্ড, কিন্তু হচ্ছে যে পাসওয়ার্ড আমরা যখন পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের মধ্যে পাসওয়ার্ড লিখি, হুম ওটা কি হয় স্টার স্টার আকারে ওঠে না, এই কি বলে যে সার্কেল আকারে স্টার আকারে, কিন্তু ওটা তো ফেসবুকের মধ্যে একটা অপশন রাখে শো পাসওয়ার্ড, ক্লিক করলে পাসওয়ার্ডটা শো হয়ে যায়, দাঁড়ান, আবার হাইড পাসওয়ার্ড বুঝতে ক্লিক করলে পারছি হাইড হয়ে যায়। আপনার কাহিনী বুঝতে পারছি। এই যে চোখের উপর ক্লিক করলে, চোখের উপর ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পারে, আর এখানে ক্লিক করলে হাইড হয়ে যায়, এটাই তো? জি স্যার। হ্যাঁ, এটা আপনার গুগলে সার্চ দেখো যে জাভাস্ক্রিপ্টে সুন্দর একটা কিছু কিছু কাজ জাভাস্ক্রিপ্টে করতে হয়। জাভাস্ক্রিপ্টে কিছু কিছু কাজ আছে, এটা কারণ ওইটাতে এটা ক্লিক পিএইচপি করলে দিয়ে তো হবে আপনি না? হবে, কিন্তু ওইটাতে আবার কি করতে হবে দেখেন ঝামেলা কোথায় হয়। যখন আপনি এখানে ক্লিক করেন, পিএসপি কি সার্ভারে যাবে, রিকোয়েস্ট পাঠাবে, যখন এটা রিলোড হবে তখন আবার ইমেল টিমেল থাকবে। হ্যাঁ হ্যাঁ। এটা ব্রাউজারে করতে হয়। এই খুবই সহজ, পিএ আর ডাবল এস ডাবল পিএইচপি আর ফাইলের মধ্যেই তো জাভাস্ক্রিপ্ট রাখতে পারবো না? পাসওয়ার্ড। হ্যাঁ পিএইচপি ফাইলের মধ্যেই তো জাভাস্ক্রিপ্ট রাখা যাবে। অবশ্যই, ও সব তাহলে এই কিছুই রাখা ফাংশনটা যাবে। করে দেবো আর কি, এটা করে এই দেবো এটা। দেখেন হাইড শো পাসওয়ার্ড, ফিল্ড কোড প্যান, টগল পাসওয়ার্ড, ভিজুয়াল, মানে সিম্পল একটা লজিক ক্রিয়েট করছে এখানে। দেখেন শো পাসওয়ার্ড, শো, ক্লিক করেন হাইড পাসওয়ার্ড। এইটা হচ্ছে এখানে চেকবক্স, এখানে একটা ওই যে আইকন, আইকনে কাজ করে। কিভাবে কাজ করছে দেখেন, একটা এক্সাম্পল দিছে, আইডি পাসওয়ার্ড ভ্যালু এটা, আইডি নেম এত, ইনপুট ফিল্ড চেকবক্স, অনলাইন একটা ফাংশন কাজ করছে, মাই ফাংশন শো পাসওয়ার্ড। মাই ফাংশনটা কই, এই যে মাই ফাংশন। প্রথমে কি করছে, এক সমান একটা ডকুমেন্ট গেট ইলেন বাই আইডি, আইডি নিছে, জাভাস্ক্রিপ্টে আমরা আইডি নেই, আইডি নিয়ে ধরছে মাই ইনপুট। মাই ইনপুট কোনটা, এটা, অর্থাৎ এই পাসওয়ার্ড ফিল্ডটা ধরছে। ধরার পর কি করছে, ইফ যদি এক্স ডট টাইপ হয় ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, তিনটা ইকুয়াল মানে কি, টাইপ সহ পাসওয়ার্ডে চেক করে। এক্স যদি সমান এক্স ডট টাইপ ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, ভ্যালু আর টাইপ সহ চেক করে, যদি পাসওয়ার্ড হয় তাহলে এক্স ডট টাইপ হবে সমান কি করে দাও, টেক্সট করে দাও। মানে এই পাসওয়ার্ডটা কি, এই যে এই টাইপ পাসওয়ার্ড তাকে যদি এক্স টাইপ সমান পাসওয়ার্ড হয়, যখন পাসওয়ার্ড থাকে তখন সেটাকে টেক্সট করে দাও, আর যখন পাসওয়ার্ড না থাকে তখন, অর্থাৎ টেক্সট থাকবে, তখন সেটাকে পাসওয়ার্ড করে দাও। একটা কন্ডিশন চালছে, খুবই সহজ কন্ডিশন। জি স্যার। করছেন? জি। আমি আবার বুঝাই। বাটনের মধ্যে ওটা কি অন ক্লিক করে দিছে? অন ক্লিক না, হ্যাঁ অন ক্লিক, ফাংশনটা অন ক্লিক করেছে। আর কি ফাংশনে কি কাজটা করছে দেখেন, ফাংশনে কাজটা করছে var x, x ধরছে, x সমান একটা ভেরিয়েবল x ধরছে, ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি, আইডি ধরছে হচ্ছে ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ড ধরার পরে কি করছে, একটা কন্ডিশন হচ্ছে ইফ, যেই পাসওয়ার্ড ভেরিয়েবলটা ধরলেন, এই ভেরিয়েবলটা কি, একটা ইনপুট ফিল্ডের আইডি, এই আইডিটা, এর আইডির টাইপটা, অর্থাৎ এক্স ডট টাইপ, এই আইডির টাইপটা যদি ইকুয়াল 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 পাসওয়ার্ড হয়, মানে টাইপ আমি ইনপুট ফিল্ডের মধ্যে পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড হয়,
তাহলে তুমি এটাকে এক্স টাইপ সমান করে দাও টেক্সট, মানে পাসওয়ার্ড থাকলে করে দেবে টেক্সট, আর যদি টেক্সট থাকে তাহলে করে দেবে পাসওয়ার্ড, অর্থাৎ এলস থাকলে, অর্থাৎ টেক্সট থাকুক আর ইমেল থাকুক যাই থাকুক সেটাকে পাসওয়ার্ড করে দাও। যখন এই ফাংশনটা এখানে দিল তখন কখন কাজ করবে, যখন ক্লিক করলে কাজ করবে। তখন এই যে টাইপ চেক বক্সের মধ্যে না দেয়, ওই যে আইকনে যে ক্লাস আছে ওই আইকনের মধ্যে এই অন ক্লিক ফাংশনটা দিবেন আর এই ফাংশনটা দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। আর পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে শুধু একটা আইডি ধরে দেবেন, সিম্পল কাজ। বুঝতে পারছেন স্যারেরা? জি স্যার। ট্রাই করবেন, না করলে কালকে দেখাই দেবেন। দেখেন ওইটাও আছে, আরো ভিন্ন ভিন্ন ভাবেই আছে, এই টগল, এক্স দিস, আই চোখ দেখছে, হ্যান ত্যান, অ্যাট্রিবিউট, টাইপ, টেক্সট, এগুলো দেখলে বুঝতে পারেন। তবে সবচেয়ে সহজ হচ্ছে W3 এর এইটা। হ্যাঁ এটা ঠিক আছে স্যার। এই যে এই হচ্ছে কাজ। আর স্যার যে আপনি বলতেছেন ওইটা স্যার আপনি একটু ট্রাই করেন, দেখেন আইডিয়া পেয়ে যাবেন। একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো লাগে, ওই রকম একটা ওটিপি লিংক পাঠানো লাগে। লিংকের টাইম থাকে 5 মিনিট বা 7 মিনিট, 2 মিনিট, যাই দেন ওইটাতে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড রিকভারি হয়। এর আগে আপনাকে হচ্ছে ইমেলের হোস্টিং ডোমেইন প্যানেল জানতে হবে, জানতে হবে, HTTP সার্ভার জানতে হবে, অনেক কিছু আছে স্যার। আমার কথা যদি কেউ বুঝতে পারেন ভালো, না বুঝতে হলে প্রশ্ন করেন। হ্যাঁ আমি চাচ্ছিলাম যে নিজের একটা পোর্টফোলিও সাইট বানানো। অবশ্যই। সেটা কি দিয়ে করতে চান? কি দিয়ে মানে ওয়ার্ডপ্রেস স্যার? না ওয়ার্ডপ্রেস না পিএইচপি? পিএইচপি দিয়ে স্যার। গুড, করে ফেলান। আগে ডিজাইন করবেন, তারপর ধীরে ধীরে ডাইনামিক করা ট্রাই করবেন। জি স্যার, চেষ্টা করতেছি সেটা। গুড। আচ্ছা মানে স্যার, প্রত্যেকটা সেকশন তো ডাইনামিক করা লাগে না একটা ওয়েবসাইটে। আর পোর্টফোলিও ডাইনামিক খুবই কম, ডাইনামিক সবচেয়ে বেশি থাকে ই কমার্স সাইটে। হ্যাঁ স্যার বলেন। স্যার আপনি যে বলছিলেন ওই যে এই ডেটা এনক্রিপ্ট করে পাঠানো হয়, সেই এগুলো ডেটা সায়েন্সের কাজ না? এটা তো স্যার বলতে পারলাম না। ওই যে এনক্রিপ্ট একটা করে ক্যাট পাঠানো। দেখাছিলেন যে সি, হ্যাঁ তারপরে এ টি করে এরকম করে করছিলেন যে, হ্যাঁ। এটা এগুলো ডেটা সায়েন্সের কাজ? এখন ডেটা সায়েন্সের কাজ কিনা, ডেটা সায়েন্স কি এটাই বলতে পারতেছি না, ভালোভাবে বুঝাইতে পারতেছি না আমি কি বলবো। তবে পাইথন দিয়ে করে যায় ডেটা আচ্ছা সায়েন্স? স্যার, আমরা পিএইচপি সামনের দিকে কেমনে শিখবো, বা পিএইচপি ফ্রেমওয়ার্ক গুলা? ও ও ও, হ্যাঁ এখন বুঝতে পারছি, মানে প্রোগ্রামিং এ এইটা কিভাবে করবেন। দেখেন এইটা পুরো একটা সিস্টেম, পুরো একটা সিস্টেম কিভাবে করে। আপনার 26টা ওয়ার্ড, স্পেশাল ক্যারেক্টার, স্পেস, সবগুলার আন্ডারে ভিন্ন ভিন্ন ভাবে কিছু কোড জেনারেট করে। যেমন এ হলে 4টা কোড, বি হলে এই 4টা কোড, আবার এ বি একসাথে হলে আবার এই 4টা কোড ওই আগের 4টা কোড থেকে আলাদা। অর্থাৎ 26 করেন, স্পেশাল ক্যারেক্টার যতগুলা আছে সব দিয়ে 2 করেন, কতগুলা ফাংশন হয়, এই এতগুলা মেথড করা লাগে। জি স্যার। অর্থাৎ প্রত্যেকটা আন্ডার আন্ডার একটা ফ্লো চার্ট থাকে, একটা থাকে, ম্যানুয়াল থাকে। এই ম্যানুয়াল দেখে দেখে হচ্ছে করে, আর ম্যানুয়ালকে সিস্টেমকে জানায় দেয় যে এই ম্যানুয়াল অনুযায়ী এই কাজটা করবা। এগুলো তো বেশিরভাগ পাইথন দিয়ে করে না স্যার? না শুধু পাইথন দেখে নাও, যে কোনো প্রোগ্রাম দিয়েই করা যায়, আবার আপনার যে কোনো ফ্রেমওয়ার্কেই করে। দেখি যে মানে ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাইলে তাহলে পাইথন শিখো এরকম লেখা, মানে বলে যে মানুষ। দেখেন পাইথন একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো ভালো কাজ করা হয়। আবার যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ খারাপ তাও না, অন্যান্য ল্যাঙ্গুয়েজও যেগুলো পাইথন দিয়ে করা যায় না সেগুলো দিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করা যায়। যেমন পাইথন দিয়ে হয়তো সাইট যতটা ফাস্ট হবে তার থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো আমি বেশি। বলতেছি, হ্যাঁ বুঝতে পারছি। আমি হ্যাঁ বলতেছি পাইথন কেন হয়তো জানেন? এই আমি হচ্ছে যে বিষয়টাতে ভালো। নিয়ত আছে সিএসসি নিয়ে পড়ালেখা করবো, নিয়ত আছে। এখন যদি এই কোর্সটা শেষ করার পরে আবার যদি ঢুকে এখন কি নিয়ে শুরু করবো, একটু কনফিউশনে পড়ে যাচ্ছি স্যার, এই জন্য এই কোর্সটা জানতে শেষ চাচ্ছি যে। করার পরে আপনি যেহেতু পিএইচপি তে ঢুকছেন, পিএইচপি দিয়ে আগে শেখেন, তারপরে যেটা ভালো লাগে ওইটাতে সুইচ করেন। দেখেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারলে আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করা খুব তেমন একটা বড় বিষয় না।
হয়তো আপনার 7 দিন থেকে 10 দিন লাগবে, স্ট্রাকচার একই। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শিখে ফেললে ভালোভাবে সবগুলোই শিখতে পারবো পারবেন, স্যার। অন্য একটা ল্যাঙ্গুয়েজে তো 10 দিনও সময় লাগে না। সি প্রোগ্রাম শিখে ফেললে তো সবগুলোই পারবো মনে হয় স্যার। না, ওই রকমও বিষয়টা না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্মার্ট ল্যাঙ্গুয়েজ আর সি প্রোগ্রামিংটা একটু আগের ল্যাঙ্গুয়েজ। তবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই বেসিক একই, সব ডিজাইন একই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিভাবে করবেন এটা জানা যান। আর অনলাইনের ম্যানুয়াল সব প্রোগ্রামিংই দেওয়া আছে, একটু ঘাটাঘাটি করলেই পারবেন। ঘাটাঘাটি করে নিজে ম্যাটেরিয়াল নিজে ডিজাইন করলে পারবেন মানে, না এখন আপনারা? জি স্যার। বুস্টআপ যে করছেন, বুস্টআপ যে পারছেন, এখন কি ম্যাটেরিয়াল ডিজাইন পারবেন না? একই কাজ, হ্যাঁ পারবো স্যার। হয়তো কিছু ক্লাসটা একটু ভিন্ন চিহ্ন, তাহলে ওই এগুলো প্রোগ্রামিং ধরেন ডকুমেন্টেশন দেখে এইরকম। নিলে পারবো। হ্যাঁ ডকুমেন্টেশন দেখে নেবো ভিন্নগুলো। হ্যাঁ, এই তো লাইন আসছে, ওই প্রোগ্রামিং এরও সেম ওয়ে। তাহলে পিএইচপি নিয়ে শিখতে বলতেছেন যে? দেখেন আপনার কোনটা ভালো লাগে, যেমন আমি পিএইচপি নিয়ে শিখছি, পিএইচপি নিয়ে শিখতে শিখে জাভাস্ক্রিপ্ট যখন যেটা প্রয়োজন শিখে গেছি, এখন জাভাস্ক্রিপ্ট মোটামুটি চলার মতো আমি পারি, মানে মোটামুটি বলতে ভালোই পারি। কিন্তু আমার কিন্তু পিএইচপি লাগাবেন, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু না। সব গাটা নিজে নিজে ঘাটাঘাটি করলে কি হয় জানেন স্যার, সবকিছু এলোমেলো হয়ে যায়। মানে ধরেন 2 দিন এটা শিখলাম, এটা শিখে বা ধরো বুঝতে পারতেছি না, পাইথনে চলে যাই, পাইথনে চলে যাবো, আবার পাইথন